মানুষের জীবনে এই অনন্তকালের যে দুঃখ দুর্দশা, যে ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা, এর মূল কারণ আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, শ্রী শ্রী গৌর নিত্যানন্দের নদিয়ানন্দ আনন্দকন্দ শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের অপার করুণায়, শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী কৃপায় ভক্তগৃহ শ্রী অঙ্গনে প্রয়াত বা প্রয়াতা পিতৃদেব এবং মাতৃদেবীর বিদেহী কল্যাণার্থে, পারলৌকিক কল্যাণার্থে এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধা কথা যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে সান্ধ্য অধিবেশনে ভক্তগৃহ শ্রী অঙ্গনে মহাপ্রভুর অপার করুণায় শ্রী ভাগবতীয় সুধা যজ্ঞের শুভারম্ভে যিনি ভবসাগর পারের একমাত্র কারণ, যিনি ঋদুকন্দরের তামস ভাস্বর স্বরূপ, যার নামে ত্রয় তাপহরণ হয়, যার মহামহিমা বিশ্ববিদিত, যিনি ভবরোগ মহা ঔষধি স্বরূপ, সেই নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং শ্রীগুরু কর্ণধার নাম, সেই শ্রীগুরু পাদ পদ্মে পরার্ধকোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত মহাপ্রভুর অনুরাগী ভক্ত আচার্যজন, বৈষ্ণবজন, সন্তজন, মহতজন, শ্রদ্ধাশীলা দেবীমূর্তি ভাগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ন মাং দুষ্কৃত তিন মৌরা প্রপদ্যতে নরাধমম, মায়ায়া অপহৃত জ্ঞানা আসরিং ভাব আশ্রিতম। 27 কল্প যার পরমায়ু, সেই পরমজ্ঞ ব্রহ্মনিষ্ঠ আর কাকভূষণ্ডী তিনি ভক্তরাজ গরুর মহাশয়কে বলেছিলেন, মানুষের জীবনে এই অনন্তকালের যে দুঃখ দুর্দশা, যে ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা, এর মূল কারণ ভগবৎ ভজন না করা, অন্য কোনো কারণ নয়। ভগবানের ভজন না করাই হলো সর্বদুঃখের, সর্ব অকল্যাণের, জন্ম মৃত্যু এই চক্র পরিভ্রমণের একমাত্র কারণ ভগবৎ ভজন না করা। ভগবৎ ভজন না করলে বড় প্রত্যাব্যয় হয়। শ্রী ভগবান স্বয়ং বললেন, যাদের আমি বিবেক দিয়েছি, বিচার দিয়েছি, সর্ব অগ্রগণ্য দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছি, এই অবতারগণ, শ্রী ভগবান, ভগবানের প্রিয় পরিকরগণ, মহান আচার্যগণ যে ধূলিতে ভজন করেছেন, যার আকাশে বাতাসে ভজন মহিমা অনুভূতি মেশানো, সেই ভক্তি স্নাত বঙ্গভূমিতে, এই ভারত ভূমিতে জন্মে মনুষ্য দুর্লভ ভজনযোগ্য দেহ পেয়েও, যারা বিচার বিবেক পেয়েও, যারা শ্রীধাম বৃন্দাবন পেয়েও, নবদ্বীপের মতো ধাম পেয়েও, যারা লীলাক্ষেত্র পুরুষোত্তম ধাম পেয়েও, যারা বিগ্রহ রূপে, তুলসী রূপে, গঙ্গা রূপে, যমুনা রূপে, বৈষ্ণব রূপে, সাধু রূপে
এসব সম্মুখে প্রাপ্ত হয়েও যারা ভগবত ভজন করে না, গোবিন্দ একটু অভিমান করে বলছেন এরা দুষ্কৃতকারী। ন মাং দুষ্কৃত তিন, এরা দুষ্কৃতকারী। ভগবান আরো বলছেন এরা মূঢ়, এরা অধম, মূর্খ। নরাধমম, এরা সমগ্র মনুষ্যকুলের মধ্যে, নরের মধ্যে অধম। কারণ মায়া অপহৃত জ্ঞানা, এদের মায়া অপহৃত, অপহৃত করেছে এদের জ্ঞানকে, এদের চেতনাকে, এদের চৈতন্যকে, এদের বিবেককে ঢেকে দিয়েছে মোহমায়ার পদ্মা। এই জন্য এদের ভাব আসরিক ভাবাশ্রিতম। এরা ভোগী হয়ে গেছে, বিমূঢ় হয়ে গেছে, এরা অভিমানী হয়ে গেছে, এদের দেহাবেশ এসে গেছে, এরা নররূপী মানুষরূপী আসরিক ভাব আশ্রিত হয়ে গেছে। এর মূল কারণ যারা ভগবত ভজন করে না। গীতাতেই বলছেন ভগবান, বড় ক্ষতি হয়ে যাবে মনুষ্য জীবনে, বড় বেশি প্রত্যাবায় হয়ে যাবে যদি ভগবত চরণে শরণ গ্রহণ না করি, ভজন না করি। ভজন না করলে বড় প্রত্যাবায় হবে। ভজন করা উচিত, কারণ যাদের জন্য ভজন করছেন না, এই দেহ, পুত্র পরিজন, সংসার, ভোগ, আসক্তি, মায়া, এদের সম্পর্কে দত্তাত্রেয় ভগবান তার 24 গুরুকরণে একটি গুরুকরণ করেছিলেন উরনাভকে। উরনাভ মানে মাকড়সাকে। মাকড়সা দেখবেন তার গালের লালা দিয়ে শিল্পের মতো একটা জাল বিস্তার করে, যেটা আপনি আমি অত সুন্দর নিখুঁত জাল তৈরি করতে পারবো না, কিন্তু নিজের থেকেই করে। ওই জালেই সে প্রভুত্ব করে, রাজত্ব করে, সুখে থাকবে বলে, ভোগ করবে বলে জাল নির্মাণ করে। ওখানেই তার পুত্র পরিজন, সজ্জন, নিজজনকে নিয়েই সুখে বাস করে। কিন্তু ওর জানা ছিল না যে সুখের জাল আমি বুনেছি ওতেই একদিন মরে পড়ে শুকিয়ে পড়ে থাকতে হবে। আমরাও তেমনি রূপ ও যৌবন, ভোগ বিলাস, স্ত্রী পুত্র মোহের একটা জাল বুনেছি, বড় সুখে থাকবো, ভোগের মধ্যে থাকবো, আনন্দে থাকবো। কিন্তু ওই মোহমায়ার জালেই আটকে অনন্ত জীবন পিছিয়ে পড়ি, স্খলিত হয়ে পড়ি। ভগবানকে ভুলে, সেই ভগবানের উপাসনা, আরাধনা, ভজন পরিত্যাগ করে এই মোহমায়ার জালে আমরা আটকে যাই। কিন্তু কথা সেটি নয়। ওর মৃত্যুর পরে দেখবেন, আজ বাড়ি গিয়ে পরীক্ষা করবেন, ওই মাকড়সা জালের মধ্যে আটকে যখন মারা যায়, তখন ওর দেহের ভিতরে যে পদার্থগুলি ছিল, যেমন আমাদের হাড় আছে, অমুক তমুক, ওই পদার্থগুলো দেখবেন খুঁজে পাবেন না, শুকনো। কারণ কি জানেন? যাদের জন্য জাল এঁটেছিল, বুনেছিল, তারাই ওর ভেতরটা খেয়ে ফেলে। আমরা যাদের জন্য ভগবানকে ভুলে শুধু সংসারই করে গেলাম, দেহভোগ করে গেলাম, স্ত্রী আমার, পুত্র আমার, এরা না হলে আমার জীবন চলবে না, এদের প্রতি প্রবল আসক্তিতে যখন জীবন কাটালাম, তখনই এরাই আমার বিবেককে, আমার চেতনাকে, আমার হরিভক্তিকে, আমার কল্যাণের পথকে এরাও করে করে খেয়ে ফেলে। এরা বুঝতে পারি না আমরা। যাদের জন্য এই সংসারের মায়ার জাল বুনেছি, তারাই খেয়ে ফেলে। ভগবত ভজন না করলে বড় প্রত্যাবায় হবে। কেন জানেন? ব্যষ্টিতে সমষ্টির শক্তি সংক্রামিত হয়। ব্যষ্টি সমষ্টির শক্তিতেই শক্তিমান হয়। হ্যাঁ, বহুল প্রচলিত, বহুল দার্শনিক আচার্য বিবেচ্য কথা হলো যে ভগবানকে মান্যতা না দিলে, ভগবানের আদেশ নির্দেশকে জীবনে গ্রহণ না করলে কি হবে? বলে অসুস্থ হয়ে যেতে হবে। সুস্থতা আর পাবেন না। না শারীরিক সুস্থতার কথা বলছি না, ভবরোগে আপনার মন, আপনার চিত্তবৃত্তি অসুস্থ হয়ে যাবে, সুস্থ পথে আর যেতে পারবেন না। হ্যাঁ, কেমন জানেন? আচ্ছা, আমার দেহটা অংশী,
আর এই দেহ অংশীর হাতটা অংশ, তো অংশীর নির্দেশ অংশ প্রতিপালন করবে, এটাই অংশের ধর্ম। আমি ভাগবত প্রবচনে কোনো বিষয়কে ইঙ্গিত করতে গিয়ে, বোঝাতে গিয়ে আমার অংশী দেহ হাতকে বলছে উত্তোলন করো, হাত উঠছে। আচ্ছা, আমি বলছি হাত তুমি ওপরে ওঠো, উত্তোলন করো, হাত উঠছে না, তার মানে হাত অসুস্থ, হাত অসুস্থ। যারা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, যাদের হাত পা আর ক্রিয়া করে না, তারা হাত তুলতে চেষ্টা করলেও পারে কি? অংশীর কথা অংশ শুনছে না মানে কি? মানে অংশ অসুস্থ। আমরা ঈশ্বরেরই তো অংশ, তার কাছ থেকেই তো এসেছি। দেহটা রক্ত মাংসের রজবীর্য দিয়ে পিতামাতা দিয়েছে, কিন্তু আত্মা পিতামাতা দেয়নি। আর আত্মাই দেহকে ধরে রেখেছে, দেহ আত্মাকে ধরে রাখেনি। এই জন্য ঈশ্বর অংশী, আমি অংশ। তা যখন দেহ অংশীর অংশস্বরূপ হাত আমার কথা শুনছে না, উঠছে না, তার মানে হাত অসুস্থ। যারা ঈশ্বরের ভজন, ঈশ্বরের নির্দেশিত পথে না চলে, তারাই জগতে অসুস্থ, তারা মানসিক বিকারগ্রস্ত, তারা অসুস্থ। এই জীবনে শুদ্ধতা প্রয়োজন, এই জীবনে শুচিতা, শুদ্ধতা, নির্মলতা বড় প্রয়োজন। কিন্তু জীব নির্মল হবে কি করে? এই জন্য ভগবান বলছেন আমার সাথে যুক্ত হও, না হলে শুদ্ধতা আসবে না। যে নদী সাগরের সাথে যুক্ত নয়, সে তো মরা নদী, স্রোতহীনা, তরঙ্গহীনা, মৃত নদী। ভগবানের সাথে যার যোগ নেই, সে তো একরকম মরায়। ভজন যার নেই, আত্মবিবেক যার নেই, আত্মজ্ঞান যার নেই, তিনি নিঃশ্বাস প্রশ্বাস নিলে কি হবে? তিনি মৃত। ভজনহীন জীবন, নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া চললেও, রবটও তো চলে, রবট তৈরি করে বিজ্ঞানীরা এখন, প্রযুক্তিবিদ্যা, কিন্তু তার প্রাণ নেই, আত্মা নেই, যন্ত্রচালিত রোবট। তো মানুষ কাজ করলে, ক্রিয়া করলে, চলাফেরা করলেই কি নিঃশ্বাস প্রশ্বাস নিয়েই, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্যে থাকলেই কি বেঁচে আছে? বলে যাদের ভগবত ভজন নেই, তারা একরকম মৃত, তারা মৃত। এই জন্য বড় প্রয়োজন ভগবত ভজন পরায়ণ হওয়া। এই ভজন না হলে আমাদের জীবনে শুদ্ধতা আসবে না। এই জন্য সর্বোপরি ভগবত ভজনটা শুরু হয় কবে জানেন? আমাদের জীবনে ভগবত ভজন শুরু হওয়ার শুভক্ষণ, সেই মহামাহেন্দ্রক্ষণ আসে যখন আপনার আমার জীবনে শ্রী গুরু কৃপা শুরু হয়, শ্রী গুরুচরণ আশ্রয় হয়। এছাড়া ভজন শুরু হয় না। শাস্ত্র বলেছেন শ্রীগুরু হল ভবরোগ নিবারক। এই পুনঃ পুনঃ মাতৃজঠরে জন্ম মৃত্যু, এই জগতে আসা যে মহারোগ, ভব মানে সংসার, রোগ মানে আসা যাওয়া, জন্ম মৃত্যু চক্রে পুনঃ পুনঃ আসা যাওয়া। তো এই ভবরোগ ব্যাধি একমাত্র শ্রীগুরু চরণ আশ্রয় করলেই যায় এই রোগ। এখানে আপনাদের কেন সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একজন ডাক্তারবাবু আসেন, সশ্রদ্ধ ভগবত প্রেমী উনি, মাটিতে বসেই পুরো পাঠ শোনেন, নাম নাই নিলাম। ওনারা দেহের রোগ ভালো করতে পারে, কত সুনাম। কিন্তু না, আমাদের এই ভবরোগ কিন্তু কোনো জগতের ডাক্তার মিটাতে, এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের যে রোগ, এই রোগ শ্রীগুরু বৈষ্ণব সাধু ছাড়া মিটাতে পারবে না। এই জন্য শ্রীগুরু হলো ভবরোগ নিবারক, ভবরোগ নিবারক। সেই গুরুচরণ আশ্রয় আমাদের একান্ত প্রয়োজন। সময় কিন্তু চলে যাচ্ছে, স্রোত কিন্তু দেখুন সময় এত দ্রুত বয়ে যাচ্ছে। আজকে যে নদীতে, যে ঘাটে আপনি স্নান করলেন, আগামীকাল যদি স্নান করেন, আপনি সেই নদীতে স্নান করেননি, সেই জলে স্নান মনে হচ্ছে একই ঘাট।
একই তরঙ্গ, একই জল, কিন্তু সেই জল বয়ে গেছে, অনেক দূর চলে গেছে, নূতন কোনো জলে আজ স্নান করেছেন। মনে হচ্ছে একই নদী, একই ঘাট, একই জল বয়ে গেছে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সূর্য উদয় থেকে অস্ত আমাদের আয়ু কেটে যাচ্ছে, কাল আমাদের এক একটা দিন সংকীর্ণ হয়ে আসছে। এজন্য ভাবতে হয় সময় চলে যাচ্ছে, খুব দ্রুত সময়। এই জগৎটা তো ঘুরছে, প্রচণ্ড বেগে ঘুরছে, আমরা সবাই ঘুরছি এখানে বসে, বুঝতে পারছি না। তেমন আমাদেরও সময় ক্ষীণ হয়ে আসছে, জীবনের আয়ু সূর্য অস্তমিত হতে যাচ্ছে। এজন্য জাগো, ওঠো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। ওঠো, জাগো, এবার লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতি নাও। আর কতকাল ঘুমাবে? জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। ভগবান ডেকে ফিরেছেন কখনো মুরলীর ধ্বনিতে, কখনো উদ্দাত্ত হরিনামের ধ্বনিতে, কখনো গীতা ভাগবতের মহাবাণীতে, কখনো উপনিষদের ব্রহ্মসূত্রে ঋষিরা গেয়ে উঠেছেন, ওঠো এবার জাগো, আর বিষয় ঘুমিও না। কিন্তু সেই আহ্বান, সেই ডাক আমাদের কর্ণে পৌঁছায়নি। কর্ণে পৌঁছাবে কি করে? শ্রীগুরু কৃপা না হলে, সাধু বৈষ্ণবের কৃপা না হলে ডাক কানে আসবে না, কোনো দিনই আসবে না। আমরা একমাত্র ঘুমিয়ে আছি। তো এই জন্য আমরা যারা গৃহী সংসারী, তাদের জন্য মহাপ্রভুর ক্রিয়া করুণা কম নয়। মহাপ্রভু সত্যরাজ খান বসু রামানন্দকে বলেছিলেন, গৃহে থাকো, গৃহে থেকে কাজ নেই, সংসারে থাকো, গারস্থ ধর্ম পালন করো। তবে মহাপ্রভু এই গারস্থ গৃহী জীবদের জন্য বসু রামানন্দ সত্যরাজ খানের জন্য একটা নির্দেশ দিয়েছিলেন। একটু ধ্যান দিয়ে শুনুন। আমাদের করণীয় কি? আমরা যারা গৃহী, আমাদের ব্যবসা, চাকরি, আয়, উন্নতি, পরিবার পরিজন, দুঃখ কষ্টের সাথে দিনরাত যুদ্ধ করতে হয়। আমরা সংসারে পড়ে ভগবানকে কি করে পাবো, এ সমাধান, এ সদুত্তর, এর মীমাংসা মহাপ্রভু দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে। সত্যরাজ খান বসু রামানন্দ জিজ্ঞাসা করছেন মহাপ্রভুর চরণে, যে গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। মহাপ্রভুর কাছে পুরীধামে সত্যরাজ খান বসু রামানন্দ আমাদের প্রতিনিধি হয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি গৃহী, আমি বিষয়ী, তোমার শ্রীমুখে আজ্ঞা করো প্রভু, তোমার চরণে এই নিবেদন আজ্ঞা করো কি করণীয়। প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন। কে বলছেন কথা? শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব মহাপ্রভু আজ্ঞা দিচ্ছেন গৃহীদের কি কর্ম, গৃহীদের করণীয় কি। বলছেন প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। প্রভু মুখের আজ্ঞা। কেউ কেউ মনে করবে, আচ্ছা মহাপ্রভু আমাদের গৃহীদের জন্য কি উপদেশ দিয়ে গেল? এই দেখুন, তিনটি উপদেশ এখানে লক্ষ্য করার মতো। কি বললেন? প্রভু কহে কৃষ্ণ সেবা। আমাদের সংসারটাকে মন্দির করা যায়, সংসারটাকে শ্রীমন্দির করা যায়, গৃহটাকে আশ্রম করা যায়। মহাপ্রভুর ভক্তগণের মধ্যে ত্যাগ বৈরাগ্যে ন্যাসী সন্ন্যাসী হাতে গোনা মাত্র কয়জন? হাতের কড় গুনে বলে দিতে পারবেন এই কয়জন মহাপ্রভুর লীলা বা তার লীলাতে, তার প্রকট লীলাতে কয়েকজন মাত্র হাতে গোনা ত্যাগী। কিন্তু মহাপ্রভুর প্রায় ভক্তরা সব গৃহী। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত সবই তো গৃহী। মুকুন্দ কবিরাজ সহ, সেন সেবানন্দ সহ সকলেই, প্রায় সকলেই, স্বরগোস্বামী, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, হাতে গোনা কয়েকজন কেবল ত্যাগী, ন্যাসী, সন্ন্যাসী, কিন্তু সবই তো গৃহী। সেন সেবানন্দ, রায় ভবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন। এটা তো সবাই গৃহী, পুত্র কন্যা আছে এদের।
আমাদেরও তো আছে, আমাদের পথ কি? মহাপ্রভু বললেন, প্রভু কহে কৃষ্ণ সেবা। ভগবানের সেবা ব্যতীত, ভগবত সেবা ব্যতীত চিত্ত নির্মল হবে না, গৃহ আশ্রম হবে না। এই জন্য নিবেদন করব, নিজের গৃহে, নিজের গারস্থ আশ্রমে ভগবানের একটি সুন্দর জায়গা তৈরি করুন। আমি মন্দির বানাতে বলছি না, গৃহটাকেই মন্দির করুন। গৃহটাকে মন্দির করতে গেলে ওই ইট কাঠ দিয়েই তো মন্দির তৈরি হয়। আপনার আমার গৃহ ইট কাঠ মৃত্তিকা তত্ত্ব দিয়েই তৈরি। তবে গৃহটা মন্দির কবে হবে জানেন? যেদিন অনাচার ছেড়ে দিতে পারবেন গৃহে। আচ্ছা, আমরা যে রাজমিস্ত্রির দ্বারা একেবারে পাথর কংকর প্লেট বসিয়ে মন্দির করি, ওই মন্দিরে কাউকে বিড়ি টানতে দেখেছেন? গোবিন্দ মন্দিরে কেউ উঠে বিড়ি টানে? গৃহে যদি এই নেশা না হয়, এটাও মন্দির। মন্দিরে কোনো অখাদ্য যদি না তোলে কি কেউ? শ্রীমন্দিরে, প্রভু সুন্দরের মন্দিরে, গোবিন্দ মন্দিরে কেউ অখাদ্য তোলে কি? নিষিদ্ধ খাদ্য তোলে কি? গৃহটাকেই মন্দির করো, গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পাও, স্থানটা পবিত্র রাখো। অনেক ঘরে ঠাকুর আছে, সে ঘরে মানুষ জুতো পায়ে দিয়ে চলাচল করে। এগুলো অভিশাপ নিতে হবে, মর্যাদা লঙ্ঘন করলে অভিশাপ নিতে হবে। গৃহটাই জ্বলবে। আরে এক গোপীর ঘরে ননীচোর, বৃন্দাবনের মনোচোর আর নবনীত চৌরম শ্রী গোপাল চুরি করতে গেছে। গোপীমারা ঘর থেকে ননী মাখন সব সরিয়ে রেখেছে ভাণ্ড। গোবিন্দ পেল না, বোকা বেনে যাবে, ওরা আনন্দ পাবে। গোবিন্দ যাচ্ছে আর গোপীরা গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য বলছে, চোর যায়, চোর যায়, চুরি করতে এসেছিল, কিছু পায়নি ঘরে, চোর ফিরে যায়। গোপাল পেছনে ফিরে তর্জনী গর্জন করে বললেন, আমার জন্য যে ঘরে কোনো উপচার সেবা থাকে না, আমাকে যে সেবা না দেয়, এরাই চোর। তোমরা এক একটা চোর, আমি চোর না। যে ঘরে আমার কোনো উপচার নেই, যে ঘরে আমার সেবার ব্যবস্থা নেই, আমাকে না দিয়ে যারা পায় তারাই চোর। গোপীমাদের বলছেন, আমি আবার আসব। আমার জন্য যদি ঘরে কিছু সুরক্ষিত না রাখো, আয়োজন না রাখো, ঘরে আমি আগুন জ্বালিয়ে দেব। নন্দের বেটা, তুমি ঘরে আগুন দেবে? বলো বাইরের আগুন না। আরে বাইরের আগুনে পুড়ে গেলে তো আবার ঘর বাঁধতে পারবে। আমি অশান্তির আগুনে তোমাদের সংসার আর ওই ঘরে যারা আছে তাদের জ্বালাবো। আজকে জ্বলছেও সংসার। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে আপনি শান্তিতে নেই, ড্রাগ আসক্ত হলো না তো, অসৎ সঙ্গে জড়িয়ে গেল না তো, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও ঘুম নেই পিতামাতার। সংসারে স্বামীকে স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করে না, এ আগুন কিভাবে নেভাবেন? গোবিন্দ বললেন, যে ঘরে আমার উপচার নেই, আমার সেবা নেই, সে ঘরে আমি আগুন জ্বালাবো। ঘর সহ ঘরের মানুষগুলো পুড়ে মরবে। পুড়ছি তো আমরা। এই সংসারে অনাচার ত্যাগ করা উচিত। পারস্পরিক সম্প্রীতি, বিশ্বাস, শ্রদ্ধা থাকা উচিত। তবে এটা মুখে বললে, আসরে বললে হবে না। যে বাড়িতে সকাল সন্ধ্যা ভগবানের প্রার্থনা কীর্তন হয়, একে অপরকে প্রণাম করে, সে বাড়িতে তো এই শান্তি বজায় থাকবে। কটা ঘরে হয় বলুন তো প্রভাতে, সন্ধ্যাবেলায় বউ ছেলে মেয়ে নিজজন পরিজনদের নিয়ে একটু ভগবানের নাম হবে, বড়দের ছোটরা প্রণাম করবে। শুধু মঞ্চেই যজ্ঞ হয়, ৭২ প্রহার ৫৬ প্রহার, ঘরে হরি নাম হয় না। এই জন্য মহাপ্রভু বলে, অনাচার ছাড়ো, গৃহটাকেই মন্দির করো। না করতে পারলে শান্তি আসবে না। আমি গত কয়েকদিন আগে মনে এই ঘটনাটি বলেছিলাম। প্রভাতে উঠে কাল থেকে শুরু করে দিন ৪টে নিষেধাত্মক কাজ আর ৪টি বিধি কাজ। যদিও একই কথা বারবার আসে, তবু যদি কারো কাজে লাগে নূতন করে, সকালে উঠে ৪টে জিনিস কোনো দিন করবেন না। ওই গৃহে আগুন জ্বলবে অশান্তির। আপনি ডেকে আনবেন নরককে ঘরে। এটা ভাগবতীয় কথা, মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত নয়। সকালে উঠে কেউ দর্পণ বা আয়না দেখবেন না উঠেই। এতে আপনার ঘরে অভাব চলে আসবেই।
সকালে উঠে দর্পণের সামনে নিজের মুখ নিয়ে যাবেন না। যদি পারেন ঘুম ভাঙার সাথে সাথে ওই গৃহ মাঝে যুগলের কোনো মহাপ্রভুর কোনো ইষ্টদেবের কোনো ছবির দিকে, বিগ্রহের দিকে দৃষ্টিটা দিয়ে চোখ খুলবেন। দ্বিতীয়ত, বিছানায় নিদ্রাভঙ্গের পরে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম সময় সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে, সূর্য ওঠার 1 ঘন্টা পরে। এই সময়টা আপনি যাবতীয় যা কাজ করবেন তা খুব সুখময় হবে। বলে ভোরের ঘুমটা যে খুব সুখময়, বলে ওই সময়টা সুখময় বলে ঘুমটা সুখময় হয়। ওই সময় যা করবেন তার একটা প্রতিফলন ক্রিয়া করবে। দ্বিতীয় কাজ হলো ঘুম বা নিদ্রাভঙ্গের পরে বিছানায় কিছু খাবেন না। এখন আর এ কথা, আমরা কত উন্নত যুগে পৌঁছেছি, সকালবেলা উঠে চা বিছানায় বসে, এগুলো সব অমঙ্গলের অনাচারের কারণ। চা খেতে পারেন, আপনি উঠুন, হাত পা প্রক্ষালন করুন, শুচি শুদ্ধতার পরে মুখে কিছু দিন, বিছানায় বসে দিবেন না। এই বিছানাতে আহার করাটা দরিদ্র এবং অভাবকে সংসারে ডেকে আনা। তৃতীয় কাজ, প্রভাতে যদি ঘুম ভেঙে যায় তখন শারীরিক কাম কামনা কোনোদিন পূর্ণ করবেন না, এতে অভিশাপ নিতে হবে। চতুর্থটা হলো সকালবেলা বিছানার থেকে ঘুম ভঙ্গের পরে দয়া করে প্রথম কথা যার সাথে বলবেন, রুষ্ট দৃষ্টি দিয়ে বা ঝগড়া মনোভাব নিয়ে প্রথম কথাটা কারোর সাথে বলবেন না, একটু হেসে মধুময় করে কথাটা বলবেন। সকালবেলা উঠেই বিছানার কারণে, কোনো কারণে আপনি উত্তেজিত হয়ে বাদিয়ে দিলেন। 4টি জিনিস নিষেধ, এটা করবে। 4টি জিনিস বিধি আছে, এটা করলে আপনার সুমঙ্গল, সৌভাগ্য ঘরে দেখা দেবে। ঘুম ভাঙ্গার সাথে সাথে শাস্ত্রে বলেছে নিজের হাত দেখো। জ্যোতিষী হতে বলছেন? জ্যোতিষী হতে বলছেন না। এটা সুন্দর তত্ত্ব আছে। হাতের অগ্রভাগ দেখতে হবে, অঙ্গুলির অগ্রভাগ। এখানে অগ্রভাগ দেখে সংস্কৃতি দরকার নেই। হ্যাঁ, বলেছে কর অগ্রে বসতি লক্ষ্মী, এখানে লক্ষ্মী বসে আছে। আর কর মধ্যস্থিত সরস্বতী, এখানে আছে জ্ঞান। আর স্কন্দ, যেটা হাতের মূল গোড়া, এখানে শ্রী গোবিন্দকে দেখবেন। এভাবে কাল থেকে শুরু করুন, অনুভব করুন। এখানে শাস্ত্রে বলেছে লক্ষ্মী মানে কর্ম ঐশ্বর্য, সরস্বতী মানে জ্ঞান। আমার জ্ঞান কর্ম সারাদিন গোবিন্দ তোমাতে সমর্পণ করলাম। দ্বিতীয়ত, আপনি ঘুম থেকে উঠে মাটিতে বসুন্ধরায়, মৃত্তিকায় আপনার পদবিন্যাসের আগে ধরিত্রী দেবী অর্থাৎ ভগবানের স্ত্রী, আমাদের মাতা ভূদেবী, ভগবানের 2 স্ত্রী, নারায়ণের শ্রীদেবী, ভূদেবী। এই ভূদেবী মাতা রূপে, বসুমাতা রূপে আমাদের ধারণ করে আছে। তাই মায়ের বুকে পা দেওয়ার আগে বসুমাতাকে প্রণাম করে মাটিতে পা দিয়েন। আপনার প্রথম পদবিন্যাসটা বসুমাতাকে স্মরণ করে দিবেন। তৃতীয় কাজ হলো ঘুম থেকে উঠেই যদি বৃদ্ধ পিতামাতা গুরুবর্গ গৃহে থাকে তাদের চরণে গিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করবেন। চতুর্থ হলো সকালবেলা পশু পাখি কোনো প্রাণী মানুষকে 1 গ্লাস জল বা কোনো খাদ্য দিয়ে তবে মুখে খাদ্য নেবেন। করুন না, একটু করে দেখুন, জীবন বদলে যাবে। আমাদের ভারতীয় আর্য ঋষিরা বললেন এগুলো দিয়ে দিন শুরু হোক তোমার। এই নিষেধগুলো এবং এই বিধিগুলো মেনে দিন শুরু করুন। মহাপ্রভু এই জন্য বলছেন অনাচার ছেড়ে কৃষ্ণ সেবা করো। কি বলবো দুঃখের কথা, 3 বেলা আমরা যা আহার্য গ্রহণ করি তৎস্বরূপ বা তৎসম ভগবানকে দিয়ে পেতে হয়, নাহলে প্রত্যাব্যয় হয়। কত দুঃখের বিষয়। ব্যাগ ভর্তি করে নিজেদের চর্বচেষ্য লেজ্জ পেয়ে বাজার করি, অথচ গোবিন্দের কোনো আয়োজন, কোনো দিন ফল থাকে না, কোনো দিন মিশ্রি থাকে না। ভগবানকে শুধু মুখে মানলে হবে?
আচ্ছা, ভালোবাসার দুটো লক্ষণ, আপনি যে কাউকে ভালোবাসেন দুটো লক্ষণে বোঝা যাবে। এই দুটো লক্ষণই প্রমাণ করবে যে আপনি কাউকে ভালোবাসেন। ভালোবাসার দুটো লক্ষণ, এক হলো তার কথা সর্বদা মনে পড়বে আপনার, তার কথা মনে পড়বে। শিশু যেমন ঘুম ভাঙার পরে মাকে খুঁজে বেড়ায়, ওর মনে পড়ে যায় মায়ের কথা, স্নেহবৎসল স্নেহবতী মায়ের কথা, তেমনি ভালোবাসার লক্ষণ হলো ভালোবাসার মানুষের কথা মনে পড়ে সর্বদা। দ্বিতীয় লক্ষণ হলো যে যাকে ভালোবাসে তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয়। দেখবেন যে যাকে ভালোবাসে তার মনে একটা অভিলাষ থাকে, কবে হাতে করে তাকে একটু, তো ভগবানের সেবা আজকাল অনেকেই মন্দির করে, বাড়ি করে টাকা দিয়ে লোক রেখে দেয়। আমার তো সময় নেই। ভগবত সেবা কখনো অন্যদের দিয়ে যদি সময় নিতান্তই না পান, করবেন কিন্তু প্রতিদিন একবার করে যাবেন, একটা করে তুলসী একটু প্রণাম 2 মিনিট করে আসবেন, তবু যেতে হবে। উদ্ধব সুদামা যেদিন দ্বারকায় গেল, দ্বারকাধীশ গোবিন্দ সুদামার চরণ জল করে দিয়েছিলেন নিজে। ওই ভিখারি, হ্যাঁ ভিখারির মতোই তো, কাপড় ছেঁড়া, জোড়াতালি দেওয়া ধুতিটা, পায়ে পাদুকা নেই, সুদামার চরণ জল গোবিন্দ নিজে করে মাথায় চরণ জল নিয়েছিলেন, পান করেছিলেন। তোমার সখা, তোমার বন্ধুর চরণ জল করছো কেন? বলে না, গৃহে যে এসেছে সুদামা পরম ভক্ত, শুধু বন্ধু নয়, আমি ভক্তের চরণ জল করছি। এই জন্য শাস্ত্রে কি বলেছে, যে মহাপ্রভু বলছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা। অবশ্যই আপনাকে একটু, যত ব্যস্ত থাকেন, চাকরি বাকরি বাণিজ্য যাই করেন, সকালে স্নান করে একটা ফুল তো গোবিন্দচরণে দিয়ে প্রণাম করতে পারেন, এইটুকু তো তার সামনে যেতে পারেন। সব ভুলে গেছে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে, আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনে, আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে তো বিকাইনে, আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনে, আমি কত গান গাই মনের হরষে, তোমার মহিমা গাইনে, আমি বাহিরের দুটো আখি মেলে চাই, জ্ঞান আখি মেলে চাইনে, আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে তো বিকাইনে, আমি কতই যে করি পর্যটন, তোমার চরণ চাই না। কবির অনুভব হলো, আমি সকল কাজের সময় পাই, শুধু তোমাকে ডাকতে সময় পাই না। এই যেন আমাদের জীবনে না হয়। এই যেন আমাদের জীবনে একটু সময় ব্যয় করুন ভগবানের জন্য। হ্যাঁ, তার কাছে যান, কৃষ্ণ সেবা। পরেরটা কি বললেন? বৈষ্ণব সেবন। দেখুন, কৃষ্ণ সেবা সহজ না, এটা অনেক সদাচারের ব্যাপার, সময়ের ব্যাপার। প্রভুকে বলল, প্রভু যদি কৃষ্ণ সেবা যথাযথ না করতে পারি, তাহলে একটু ফুল জল দিয়ে প্রণাম করো, এই ধূপদীপ জ্বালে একটু প্রণাম করো, কিন্তু তোমাকে অবশ্যই বৈষ্ণব সেবা করতেই হবে। যদি গৃহী হও, গৃহীর প্রধান কাজ কৃষ্ণ সেবার থেকে বড় বৈষ্ণব সেবা। এটা এখন হারিয়ে গেছে। যে গৃহে সাধুর চরণ ধুলি পড়ে না, যে গৃহে বৈষ্ণবের পদার্পণ হয় না, তাকে গৃহ তা শ্মশান ভূমি। খুব মনে পড়ে বৈষ্ণবকে কিভাবে সমাদর করতে হয়। কৃষ্ণ যেদিন সুদামাকে বিদায় দিচ্ছে না, বড় মার্মিক কথা, একটু হৃদয় দিয়ে শুনুন। কৃষ্ণ যখন সুদামাকে বিদায় দিচ্ছে, তখন সুদামা নগ্ন পায়ে এসেছিল, খালি পায়ে যাচ্ছে। হঠাৎ ভাগবতোত্তম জ্ঞানবরিষ্ঠ উদ্ধব এসে বলছেন, বাসুদেব ভগবান, তোমার সখা সুদামা তোমার দুয়ারে এলো, এক জোড়া পাদুকা দিতে পারোনি ওকে, বন্ধুকে? এই কত দীর্ঘ পথ, এই নগ্ন পায়ে কত কণ্টকাকীর্ণ হবে, কত কাকর ফুটবে, তপ্ত বালিতে পা দেবে, তুমি একটা পাদুকা দিতে পারলে না? আচ্ছা বাসুদেব, তুমি তো অনেকগুলো রথ, তুমি দ্বারকাধীশ, তুমি তো একটা রথে করে তোমার সুদামা বন্ধুকে পাঠাতে পারতে, সে হেঁটে যাচ্ছে কেন? প্রশ্নটা তো যথার্থই যথার্থ আছে, প্রশ্নটার মধ্যে যুক্তি আছে। কৃষ্ণ উদ্ধবের সামনে
চোখে জল এনে যে কথা বলেছিলেন তা বৈষ্ণব সেবার, মহৎ সেবার, ভক্ত সেবার বড় দৃষ্টান্ত। উদ্ধব, আমি সারা রাত ভেবেছিলাম আমার সখাকে আমি রথে চড়িয়ে পায়ে দুটো পাদুকা পরিয়ে পাঠাবো, কিন্তু সিদ্ধান্ত আমি বদল করেছি। কেন জানো উদ্ধব? আমি দ্বারকাধীশ, আমি দ্বারকায় থাকি, কিন্তু এই দ্বারকার মাটি পবিত্র হবে না যদি সুদামার মতো ভক্তের পায়ের ধুলো দ্বারকায় না পড়ে। আমি পাদুকা দেয়নি এই জন্য যে আমার দ্বারকার মাটিও পবিত্র হবে সুদামার মতো ভক্তের চরণ ধুলি যদি এই মাটিতে পড়ে। আহা, স্বয়ং অখণ্ড পরতত্ত্ব গোবিন্দ বলছেন সুদামার পায়ের ধুলি পড়লে আমার দ্বারকা ধন্য হবে। আচ্ছা, তুমি একটা রথে করে তো পাঠাতে পারতে তোমার সখাকে, কেন রথে পাঠালে না? কি বলছে শুনুন। কৃষ্ণ বলছে সুদামাকে আমি রথে চড়িয়ে পাঠাতে পারতাম, কিন্তু উদ্ধব দেখো এই নয়নের সার্থকতা কিসে জানো? আহা, গোবিন্দ বলছেন আমরা যে নয়ন পেয়েছি, চোখ পেয়েছি, আঁখি পেয়েছি, এর সার্থকতা কি জানো? আমি যদি আমার প্রাণ সখা সুদামাকে রথে চড়াতাম, তাহলে পলকের মধ্যে, মুহূর্তের মধ্যে রথ আমার চোখের আড়াল হয়ে যেত। আমি রথে দেইনি কেন জানো? এ চোখের সার্থকতা যতক্ষণ ভক্ত দর্শন করা যায়, ভক্তের দিকে দৃষ্টি যায়, তাই আমি রথে চড়াইনি। যতদূর সুদামা হেঁটে যায় আমার নয়ন সার্থক হবে যদি নয়ন মেলে তাকে দেখি। এই জন্য গৃহে কোনো সাধু এলে, গুরুজন এলে তাকে কিছু পথ এগিয়ে দিতে হয়, এটা নিয়ম, কিছু পথ যেতে হয়। এই জন্য কৃষ্ণ সেবা একটু কম হোক তাতে ক্ষতি নেই, কিন্তু বৈষ্ণব সমাদর, বৈষ্ণব সেবা, গুরু সেবা যেন হয়, নাহলে সে গৃহ নয়। অতিথি নারায়ণ কথাটা আমরা বলি, কিন্তু আজ আর সেই কথাটা আমাদের কাছে সত্য খুব নয়। তবে এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলটা, এই মাটিটার কিছু গুণ আছে। এই মাটিটা এমন করে গড়া, আলো বাতাস, এখানে অতিথি পরায়ণ। আপনারা বারবার আমি বলি, সারা বাংলাদেশেই বলি, বৃহত্তর ফরিদপুর, সিলেট, এই অঞ্চলগুলো এরা যেভাবে অতিথি সেবা, বৈষ্ণব পরায়ণ, এটা খুব কম জায়গায় পাওয়া যায়। আপনাদের মাটিতে সে কথা বলছি না, এটা প্রসিদ্ধ কথা। আমরা পারিনি আপনাদের মতো অত বিস্তার বড় হৃদয় নিতে। এই জন্য মহাপ্রভু বললেন কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়। যদি কেউ কৃষ্ণ সেবা না করতে পারো, তাহলে বৈষ্ণব সেবা একাধারে আমার এবং ভক্তের সেবা একই সাথে। ব্রহ্মাজি প্রশ্ন করছেন গোবিন্দের কাছে, প্রভু ভক্তরা এই যে উপাচার তোমার সম্মুখে দেয়, তুমি জিহ্বায় আস্বাদন করো। আমরা তো ভোগ লাগাই, সেই ভোগ উপাচার গোবিন্দ কি জিহ্বায় রসাস্বাদন করে? ব্রহ্মাকে গোবিন্দ বললেন আমার সম্মুখে যে উপচার ভক্তগণ রাখে, আমি দৃষ্টি দিয়ে তা গ্রহণ করে প্রসাদ করে দিই। বলে তাহলে দেওয়ার সার্থকতা কোথায়? হে গোবিন্দ, ভক্ত তোমার জন্য কত সুচারুরূপে প্রাণ ঢালা অনুরাগ নিয়ে উপচার করলো, তুমি তা জিহ্বায় রসাস্বাদন করো না? গোবিন্দ বললেন করি না তা নয়, করি। কখন জানো? যখন কেউ আমার ভক্তকে সেবা দেয়, আমার সাধু গুরু বৈষ্ণব ভক্তের জিহ্বায় বসে আমি রসাস্বাদন করি। এই জন্য কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়, এটাই শাস্ত্র নির্ণয় করেছে। গোবিন্দ বলছে যে আমাকে সম্মান করে, আমাকে সেবা করে, সে আমার ভক্ত না। যে আমার ভক্তের সেবা করে, ভক্তকে সম্মান করে, সেই আমার ভক্ত। এই জন্য একটা যুক্তি আমরা খাড়া করি, এখন ভালো সাধু পাওয়া যায় না, বিশ্বাসী বৈষ্ণব পাওয়া যায় না, কাকে আদর করবে এই বিচার ছেড়ে দিন। কার মধ্যে কি সত্তা, কি ভক্তি, কি স্তর আছে, এটা আপনার আমার বোঝার ক্ষমতা নেই। একটা কথা মনে পড়লো জানেন, সাধুগুরুর কৃপা ছাড়া কারোর কিছু হয় না।
খুব বড় দৃষ্টান্ত, আগেও শুনেছেন, বারবার শতবার শুনলেও নবনবায়নমান ভক্তি সিক্ত হবে হৃদয়। বৃন্দাবনে এক সাধু ঘুরে বেড়াতো, কিন্তু তাকে কেউ সাধু বলতো না। বৃন্দাবনে একজন পরিভ্রমণ করতেন, তাকে কেউ সাধু বলতো না, সন্ন্যাসী বলতো না, অথচ তিনি খুব গভীর একজন সন্ত শিরোমণি ত্যাগী। তাকে কি বলতো জানেন? যশ সাহেব। কি বলতো? যশ সাহেব। একজন নবীন ভক্ত এক বাবাজি মহারাজের কাছে, প্রাজ্ঞের কাছে, প্রাচীনের কাছে, প্রাচীন মূর্তির কাছে প্রশ্ন করছে, ওনার সাধু, সর্বত্যাগী উনি, ওনাকে সাধু না বলে, বাবাজি না বলে সবাই যশ সাহেব বলে কেন? বলে উনি বিহারের পাটনায় এক সময় জেলা জজ ছিলেন। তো জেলা জজ এরকম কাঙাল ছেঁড়া কাপড় পরে গাছতলায় বৃন্দাবনে ঘুরছে কাঙাল হয়ে কেন? উনি বললেন, তবে শোনো, আপনারাও শুনুন সেই ইতিহাস, সত্য ঘটনা। উনি পাটনার যখন জজ কোর্টে, তখন একটা কেস ওই জজ কোর্টে ওঠে ওনার তত্ত্বাবধানে, উনি বিচারক। সেই কেসটা কি জানেন? এক পল্লী গ্রামে ছোটবেলা থেকে একজন খুব সহজ সরল ব্যক্তি ছিল, লেখাপড়া না জানা। কেউ তাকে বলতো, কোথায় যাচ্ছ, কি বলবে, কি করবে, হাত তুলে সরল বিশ্বাসে বলতো, আমার রঘুপতি জানে, আমার রাম জানে, সব কথাতেই আমার রাম জানে। কিছু কিছু মানুষ আছে এমন সরল, লেখাপড়া জানে না, একেবারে গ্রামের সহজ সরল, কি বলবে তো আমার রাম যা বলাবে, কি খাবে আমার রাম যা খাওয়াবে। এই সরল ব্যক্তিটির বিবাহযোগ্যা মেয়ের বিয়ে দিতে পারছে না, টাকার অভাব। তার দুটো পুত্র তাকে বলল, বাবা, মহাজনের কাছ থেকে সুদে আনো কিছু টাকা, আমরা 3 বাপ বেটা খেটে খুঁটে টাকা পরিশোধ করে দেবো, কিন্তু বোনের বিয়ে তো দিতে হবে। তৎকালীন 10,000 টাকা আনলো সুদে। 1 বছর 2 বছর পরে এই 3 বাপ বেটা খেটে খুঁটে সব কিছু তাদের সংকোচন করে সেই টাকা যখন শোধ দিয়ে এলো, তখন বলছে, সই করে দাও। বলে, আমার রাম জানে, আমি তো সই জানি না। ওনার মাথায় তখন দুষ্ট বুদ্ধি চেপে গেছে, তো মূর্খ, এ তো সই জানে না। উনি টাকাটা মূল খাতায় জমা করে, যে এগ্রিমেন্ট ছিল, যেটাতে লেখা ছিল, তাতে বলতে সই করবে না। বলে, আমার রাম জানে, সবই রাম তার। তখনই ওর মাথায় চালাকি এলো, এগ্রিমেন্টে সইটা না করাতে 1 সপ্তাহ পর কেসটুকে দিয়েছে যে সময় মতো উনি টাকা পরিশোধ। এই কেসটাই এই জজ সাহেবের এগলাসে উঠেছে। সাহেব বলতে তিনি সনাতনী হিন্দু। তো কেস যখন উঠেছে, ওনার নামে নোটিশ এসেছে, সেই নোটিশ নামের পায়ে নিয়ে বলছেন, এটাও তো তুমি জানো, এটাও তো তুমি জানো, ওই সহজ সরল গ্রামের রামচরণে আত্মসমর্পণকারী লোকটা উঠেছে ধর্মাবতার, আমি টাকা ওনাকে শোধ করে দিয়েছি। জজ যারা হয় তাদের তো একটা অনুভূতি, দূরদৃষ্টি থাকে, নাহলে ও চেয়ারে বসতে পারে না। পক্ষপাতিত্ব আছে, কিন্তু তাদের একটা যোগ্যতা থাকে। তো মুখ দেখে বুঝছেন লোকটা সরল, একে ঠকাচ্ছে না তো মহাজন। তখন বলছে, আচ্ছা, তুমি যখন টাকা পরিশোধ করো, তোমাদের দুজনার মাঝখানে কেউ ছিল? উনি হেসে একগাল বললেন, আমার রাম ছিল, সবই তো তার। জজ সাহেব তখন মনে করেছে, রাম নামের কোনো তৃতীয় ব্যক্তি, রঘু নামের কোনো তৃতীয় ব্যক্তি ওখানে হয়তো উপস্থিত ছিল। 15 দিন পর কেসের নূতন তারিখ নির্ধারণ করে উনি গ্লাস থেকে নেমে গিয়ে বলছেন, লোকটাকে বড় সরল মনে হয়েছে। ওনার পেশকারকে বলছেন, আমি খরচ দিচ্ছি, যে রঘুর কথা বলেছে সেই রঘুকে হাজির করবে তো আগামী দিন। আমার মনে হয় লোকটাকে ফাঁসাচ্ছে মহাজন। কি বলবো আপনার, ওই পেশকার 2 দিন আগে, হাজিরার দিনের 2 দিন আগে গ্রাম চষে বেরিয়েছে, ওখানে রঘু নামের, রঘু মানে তো সেই রামচন্দ্রের কথা বলেছে, কে পাবে? কিন্তু এক মন্দিরে বসে বসে জয় রঘুপতি জপ করছিল। বললেন, এই রঘুপতি বলছে মানে এই হবে, আমি আর কত ঘুরবো। গিয়ে বললেন, আপনি দয়া করে একটা সই দিন তো, এই সইটা দিন, এইটা দিন, যা হয় হবে, আপনার কিছু হবে না বলছে। একরকম জোর করেই তার সই নিয়ে নোটিশটা ধরিয়ে দিল। আর মেয়ের বিয়ের পরে
এই সরল লোকটা রামের মন্দিরেই সেবক ঝাড়ু দিত, রাম রাম করতো, সিয়ারাম সিয়ারাম করতো, বাড়ি ফিরে যায়নি। ওর দিকে তাকিয়ে বলছেন, এই দেখ, তোর জন্য আজকে প্রভুর নামে নোটিশ এসেছে। সবাই ধূপ ধীপ ফল মূল আনে রামের জন্য, ভগবানের জন্য, আজ তোর কারণে প্রভুর নোটিশ এসছে। কালকে কোডের দিন। পূজারি কি করেছে জানেন? আহা, সাধুরা কি না করতে পারে। সারা রাত রান্না বান্না করে ভোরবেলা রঘুপতি রামকে ভোগ লাগিয়ে নূতন জামা পরিয়ে সাজিয়ে দিয়ে বলছে, হে রঘুপতি, সারা জীবন তোমার চরণে কিছু নিবেদন করিনি, কিন্তু এই অবলা সরলা লোকটা ফেসে যাচ্ছে। প্রভু, আজ তোমার নামে নোটিশ এসেছে। তুমি তো ভক্ত, ভক্তের বহন করো, ভক্ত রক্ষক তুমি। তুমি একটা উপায় করো, এই তোমায় সাজিয়ে দিচ্ছি, তুমি আজ কোর্টে যাবে ওকে বাঁচাতে। পূজারি নিবেদন করে দিয়েছে। কি বলবো, ও তো সরল উঠেছে কোর্টে। তখন ঘোষণা হচ্ছে, রঘুপতি হাজির হো। যে ডাকে না একজন সাক্ষীকে, সঙ্গে সঙ্গে তেজময় দীপ্ত এক বৃদ্ধ সমস্ত কোডের একলাস আলো করে ঢুকে বললেন, ধর্মাবতার, আমি রঘু, আমি সাক্ষী। কাঠগড়ায় উঠেছেন। জজ দেখছেন, কোনো মানুষের এমন জ্যোতি হতে পারে, কণ্ঠ এত মধুর হতে পারে। সারা কোট এগ্লাসটা দিব্য গন্ধে ভরে গেছে। হাত জোড় করে বললেন, আমি সাক্ষী, আমি ছিলাম। বললেন, মহাজনের মূল খাতাটা গদি থেকে আনান, ওখানে মূল খাতায় জমা করা আছে। ওকে ফাঁকি দেবে বলে এগ্রিমেন্টে সই করেনি, মূল খাতাটা আনান। উনি মূল খাতা নিয়ে দেখলেন টাকা সই করা। ওনাকে কিছু সাজা জরিমানা দিলেন, আর কোর্ট থেকে নেমে গেলেন ওকে বেকসুর খালাস দিয়ে। হঠাৎ সেই কোড আলো করা দিব্যগন্ধ আর ওই দিব্য মূরতি কোডের বারান্দা থেকেই উদাহ। জজ সাহেব তখন ওকে ডেকেছে, পেশকারকে দিয়ে, ওকে ডাকো তো। ওকে ডেকে বলছে, আচ্ছা, যে রঘু সাক্ষী দিয়ে গেল, ইনি ছিলেন তোমার কাছে, ইনি তোমার সেই সাক্ষী? বলে, না ধর্মাবতার, আমার রঘু তো আমার রামচন্দ্র, হয়তো তিনিই পাঠিয়েছেন, তিনিই পাঠিয়েছেন, আমার রামই হয়তো পাঠিয়েছেন। রাত্রে স্বপ্নেতে রঘুপতি রামচন্দ্র জজকে বললেন, আমার ভক্তের জন্য আমি তোমার কাঠগড়ায় উঠেছিলাম গো। আমার ভক্ত কি চিরকাল আমিই তো রক্ষা করি, আমার ভক্তের তো সমর্পণ আমার উপরে। যেই স্বপ্নেতে রঘুপতি রাজীব লোচন রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তমের রূপ দেখেছেন, উনি উঠেই চিৎকার করে কাঁদতে শুরু করলেন। সারা রাত কেঁদে কি বললেন জানেন? আমি অপরাধী, আমি তোমাকে কাঠগড়ায় হাত জোর করে তুলেছি ভগবান, সমস্ত জীবের বিচারক তুমি, আজ তোমাকেই আমি কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমি যাকে ডাকলে, যাকে স্মরণ করলে প্রভু সাক্ষী হয়ে কাঠগড়ায় উঠতে পারেন, আমি আজ থেকে জীবনে তারই ভজন করব। সেই দিন থেকে কোর্ট থেকে ইস্তফা দিয়ে বৃন্দাবনে গিয়ে কাঙালের মতো ভজন করছেন উনি। কার কৃপায় হয় এটা? ওই ভক্ত কৃপায়। বৈষ্ণব সঙ্গ, সাধু কৃপা ছাড়া এই জগতে কিছু পাওয়া যাবে না। ভক্তি ভজন এগুলো ভক্তরাই দান করে। এই জন্য মহাপ্রভু বলে দিলেন, কৃষ্ণ সেবার বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবা করবে, তা না হলে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আমরা সেবা নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি গো। এই জন্য এই যে আঙিনাতে আমি দিব্য আরতি দেখে আসলাম, ব্রহ্মচারীগণ, সেবকগণ, তাদের যে সেবা অনুভূতি, তাদের যে সেবা ভাবনা, হরিপুরুষ বন্ধু সুন্দরের আশ্রিত ভক্তরা কি আদর করে ভালোবেসে তারা বুকে জড়িয়ে নিল। মানুষের মধ্যে সবথেকে বড় গুণ হলো সেবা ভাব। বাক্যের দ্বারা, আচরণের দ্বারা এবং প্রত্যক্ষ সেবার দ্বারা
সাধুগুরু বৈষ্ণব সেবা করুন। এদের সেবা বিনা কোনোদিনই ভক্তি জগতে, অন্তর জগতে আত্মকল্যাণের পথে যাওয়া যাবে না। এই জন্য সেবা চাই। মহাপ্রভু তিনটে নির্দেশ দিলেন, একটা কৃষ্ণ সেবা, একটা বৈষ্ণব সেবন, আর একটা যখনই সময় পাবে হরিনাম সংকীর্তনের মালা নিয়ে বসবে, জপ করতে বসবে, যখনই সময় পাবে। এ কথা মানি কি? মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম সংকীর্তন নিরন্তর। নিরন্তর শব্দটা কেন দিলে প্রভু? নিরন্তর কি সংসারী মানুষের পক্ষে সম্ভব? বলে সম্ভব। মনটাকে দিয়ে মননের দ্বারা ভগবানের নাম স্মরণ করো সর্বদা, এটা পারা সম্ভব। নিত্য নিরন্তর ভগবানের নাম অভ্যাসটা করুন। নিত্য নিরন্তর নাম অভ্যাস করুন। এক সময় আপনি নাম করতে করতে নিত্য নিরন্তর নাম অভ্যাস হয়ে গেলে, আচ্ছা, অনেক ভক্তকে দেখেছি, নামনিষ্ঠ ভক্তকে দেখেছি, মৃত্যুর সময় স্মৃতিশক্তি থাকে না, বোবা হয়ে যায়, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, বাকশক্তি, কানে শুনতে পায় না, অথচ সারা জীবন ভগবানের নাম করেছে, এখন বাকশক্তি নেই, কর্ণে নাম দিলেও শুনতে পাচ্ছে না, তার কি হবে? ভগবান কি বললেন জানেন? নিত্য নিরন্তর যারা আমার নাম আশ্রয় করেছে, মৃত্যুর সময় শারীরিক কারণে, প্রারব্ধের কারণে তাদের যদি স্মৃতিশক্তি, বাকশক্তি না থাকে, তখন আমি তার হৃদয়ে গিয়ে তার হয়ে নামটা করিয়ে নেই, আমি তার হৃদয়ে বসে কর্তব্য করে নেই। তখন দায়িত্বটা আমার। সে সারা জীবন আমাকে নিত্য নিরন্তর স্মরণ করেছে, এখন দায়িত্ব আমার, আমি তার হৃদয়ে গিয়ে তার হয়ে নামটা নিয়ে দেই। এই জন্য অনুরোধ করব, সময় পেলেই মনটাকে হরিনামের তরঙ্গে ভাসিয়ে দিন, নিত্য নিরন্তর। খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লয়। মহাপ্রভু এমন এক বিধান দিয়ে গেলেন, দেখুন, এমন নাম দিয়ে গেলেন। এই নাম সম্পর্কে একটা কথা বলা প্রয়োজন, কিছু অপরাধ নেবেন না। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের ৩৫ বছর পূর্বে ১৩৭১ কি ৭২ বঙ্গাব্দে আমাদের এই বঙ্গজননীর কোল আলো করে অবিভক্ত ভারতবর্ষের আজকের যেটা সেদিনের বুড়ন গ্রাম, আজকের যেটা ক্যাড়াগাছি, এই ক্যাড়াগাছিতে এই ঠাকুর হরিদাস আবির্ভূত হয়েছিলেন, গৌর গণমধ্যে সর্ব অগ্রগণ্য। মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে হরিদাস এসেছিলেন। এই হরিদাসকে আপনারা সকলেই জ্ঞাত, ইনি ব্রহ্ম হরিদাস, অর্থাৎ ব্রহ্মায় হরিদাস রূপে এসেছিলেন। ওনার মধ্যে প্রহ্লাদ মহারাজেরও আবেশ ছিল। এখন হরিদাসকে অগ্রে মহাপ্রভু পাঠালেন কেন? খুব গভীর একটা সিদ্ধান্ত লুকিয়ে আছে, ধ্যান দিয়ে শুনুন। বিশেষত কলিযুগে যারা খুব জ্ঞানী হয় না, যারা খুব শাস্ত্রজ্ঞ হয়, জ্ঞানী হয়, এরা প্রায় জ্ঞানমার্গে চলে যায়, নির্বাণ মার্গে চলে যায়, বেদ মার্গে চলে যায়। আর এই জাতীয় জ্ঞানীরা সবসময় বলে, যারা সহজ সরল, যাদের শাস্ত্র জ্ঞান অনুধ্যান করার মধ্যে মেধা নেই, যারা ভজন সাধন, বেদ পাঠ, হোম যজ্ঞ এসব করতে পারে না, এইসব সহজ সরল মানুষগুলোর জন্যই হরিনাম, এরকম একটা চিন্তা জ্ঞানীরা করে। বোঝা যায় কি কথা? যারা বেদজ্ঞ, যারা নির্বিশেষবাদীর আরাধনা করে। আর এই যুগে মহাপ্রভুর প্রকট কলাকালীন প্রকাশানন্দ সরস্বতীর মতো, যার মধ্যে ব্রহ্মজ্ঞান প্রকাশ হয়, ৫,০০০ শিষ্য যার সামনে থাকে, কাশীর জীবন্ত জ্ঞানমূর্তি প্রকাশানন্দ সরস্বতীপাদ, তিনি পর্যন্ত মহাপ্রভুকে বললেন, এখানে ভাবকেলি চলবে না, এখানে এই নাচো গাও, হ্যাঁ, মাটিতে গড়াগড়ি দাও হরিনাম, এই ভাবকেলি বলছেন, এগুলো ভাবকেলি চলবে না। ব্রহ্মজ্ঞ পুরুষ, তাও চিনতে পারছে না নাম। বললেন, কি ভাবকেলি করে হাসো গাও? শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমাকে দেখলে শ্রদ্ধা হয়, নারায়ণ সম তোমার তেজ গুণ, কিন্তু তুমি ভাবকেলি করো কেন? নাচো গাও, কাঁদো, গড়াগড়ি যাও, কীর্তন করো কেন? সন্ন্যাসী হয়েছ, আমাদের সম্প্রদায় ভুক্ত হয়েছ, তুমি বেদ পাঠ করবে, শাস্ত্র আলোচনা করবে। জ্ঞানীদের এরকম একটা ধারণা, যারা হরিনাম করে
এদের শাস্ত্র জ্ঞান নেই, এরা সাধারণ, এই জন্য এরা হরিনাম করে, এই তো কঠোরতা কিছু নেই। খবরদার, এ কথা চিন্তা করলে নাম প্রভুর চরণে আপনি অপরাধী হয়ে যাবেন। এই প্রকাশানন্দ শেষে কেঁদে বাঁচিনি, মহাপ্রভুর চরণে সব বিসর্জন দিয়ে হরিনাম আশ্রয় করেছিলেন। আর একজন ছিলেন সর্বভারতীয় অন্যতম সার্বভৌম পণ্ডিত, তার পাণ্ডিত্যে সারা ভারতের ভূমি প্রকম্পিত, রাজ পণ্ডিত সার্বভৌম। তিনিও নিমাইকে দেখে বললেন, আরে নিমাই, তুমি অল্প বয়সে সন্ন্যাস নিয়েছ, আসো। সন্ন্যাসীর ধর্ম বেদ পাঠ করা, ব্রহ্মের নির্বাণ আলোচনা করা, এসো আমি তোমাকে বেদ পড়ে শোনাচ্ছি। মহাপ্রভুকে বলছেন, কত বড় অভিমান পাণ্ডিত্যের, বালক মনে করেন। মহাপ্রভুকে 7 দিন বেদ পাঠ করে শোনালেন। মহাপ্রভু হ্যাঁ হু কিছু বলে না। আচ্ছা, কাউকে আপনি কিছু শোনাচ্ছেন তো যদি হ্যাঁ না বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি যে বেদ পাঠ করছি তো তুমি বুঝতে পারছ, আর বুঝতে না পারলে কোনো জিজ্ঞাসা তো করছো না। বলে না, আপনি হয়তো পাঠ করছেন কিন্তু আপনার অর্থটা আমার কাছে আস্বাদিত মনে হচ্ছে। এত বড় সাহস তোমার, আমার বেদ পাঠে ভুল ধরছ, তোমার কাছে আচ্ছাদিত মনে হচ্ছে। মহাপ্রভু সেই দিন একটা শ্লোকের 60 রকম ব্যাখ্যা করেছিলেন এবং মহাপ্রভু ষড়ভুজ দর্শন করিয়েছিলেন। ওই রাতেই সমস্ত পাণ্ডিত্য জলাঞ্জলি গিয়ে প্রভাতে মহাপ্রভুর চরণে সার্বভৌম নিবেদন করলেন। বড় ভুল করেছি, তোমায় চিনতে পারিনি। পাণ্ডিত্য দিয়ে তোমায় পাওয়া যায় না, জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা তুমি বশীভূত নও। এই সার্বভৌম হরিনাম সংকীর্তনে নিজেকে মজালেন। ব্রহ্মা হরিদাস হয়ে এসে 3 লক্ষ হরিনামে জগৎ মাতালেন, আর কোনো তিনি যাগ যজ্ঞ তীর্থ পর্যটন হোম এসব করেননি। কিন্তু হরিদাস ঠাকুর জগৎকে কি জানালেন? আচ্ছা, বেদ বক্তাকে, বেদের রক্ষক বেদ বক্তা ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা। তা সর্বজ্ঞানী অগ্রগণ্য বেদ বক্তা ব্রহ্মা যদি হরিদাস হয়ে আর হরিনাম করে, এই কারণে করালেন মহাপ্রভু, যাতে জ্ঞানীরা একথা বলার সাহস না পায়, এ অজ্ঞানী সরলরা, গ্রামের মানুষরাই হরিনাম করে। আজ ব্রহ্মা এসে দেখাচ্ছেন হরিনামের থেকে শ্রেষ্ঠ সাধন জগতে নাই, হরিনাম সর্বসাধনের শ্রেষ্ঠ এই কলিযুগে। ব্রহ্মা করে দেখাচ্ছেন হরিনাম হলো সর্বসাধন শিরোমণি। প্রভু কহে শোনো মিশ্র, প্রভু কহে শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহা ভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরিয়ে একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশালো। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু একসাথে হরিনামে মিশালো। প্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। সর্বসাধন শিরোমণি হরিনাম। এই জন্য সনাতন ধর্মের কেউ জন্মালে, এখন তো উলোধ্বনি আর হরিনাম কানে দেয়া হয় না, কিন্তু উচিত হলো জীবনের প্রথম শব্দ যেন হরিনাম হয়ে কানে যায়, আর জীবনের অন্তিম শেষ শব্দও যেন হরিনাম হয়ে কানে যায়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হরিনামই সার। এই জন্য হরিদাস ঠাকুরকে ব্রহ্মাকে পাঠিয়ে মহাপ্রভু জগৎকে শেখালেন, জানালেন, ব্রহ্মা যদি হরিনাম পরায়ণ হয়, বেদ ব্যক্ত হয়, তুমি কেন পিছিয়ে আছো? এই জন্য মা পড়লেন, সময় পেলেই নামের মালা নিয়ে বসবেন। লুডু নিয়ে বসে কি হবে আমি জানি না, তবে মালা নিয়ে বসলে কাজ হবে। লুডু খেলতে খেলতে দেখেছি সাপ লুডু, সাপের মাথায় গুটি গেলে আবার ওই খেলা আমাদেরকে নিচে নামাবে, গ্রাস করে নেবে। নামের মালা নিয়ে খেলুন, হরিনাম নিয়ে প্রেমানন্দে খেলুন, হৃদয়ে এই নাম নিত্য নিরন্তর নিন।
হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত খেতে খেতে রক্তাক্ত শরীর, সমস্ত রাঙা হয়ে যাচ্ছে মাটি, কিন্তু হরিদাস ঠাকুর পরম আনন্দে হাসছেন আর নাম নিচ্ছেন। 22 বাজারে যাকে বেত্রাঘাত করায় সে হেসে হেসে নাম নিতে পারে? আমার কি মনে হয় জানেন, ঘরের মধ্যে চেয়ারে বসে চাদর গায়ে দিয়ে মালা নিলে মনে হয় 22 বাজারে বেত্রাঘাত আমার পিঠে পড়ছে। অথচ হরিদাস ঠাকুর ওই ব্যথার মধ্যেও নাম নিয়ে যাচ্ছেন, জগৎকে দেখাচ্ছেন আর যাই করো এই নাম ক্লান্তি হরা, এই নাম সর্ব আনন্দদায়িনী। হ্যাঁ, নাম চিন্তামণি, নাম পূর্ণ, নাম অভিন্ন আত্মানুমিন। নাম চিন্তামণি স্বরূপ এই নামটাকে রেখে দাও, নামকে নিত্য নিরন্তর গ্রহণ করেছেন মহাপ্রভু। তাহলে গিরিদের জন্য কি উপদেশ দিলেন? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর হরিনাম সংকীর্তন। এখন নিজের কাছে প্রশ্ন করতে হবে, আমি গৃহী, আমি মহাপ্রভুর এই নির্দেশিকা কতটুকু পালন করছি? আমি কতটুকু আমার স্বীয় জীবনে মহাপ্রভুর এই বাণীকে আমি পালন করছি? সময় বেশি নেব না, যেহেতু এটা প্রায়ত আত্মপারলৌকিক কল্যাণ, এই জন্য একটু আমরা সামান্য ঠাকুর হরিদাসের কথা এখানে আস্বাদনের আনব। ঠাকুর হরিদাস এই নাম প্রচারে এসেছিলেন এই জন্য যে তাকে দেখলেই সকলের মুখে নাম আপনি প্রকাশ হতো। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। মহাপ্রভু এমন একজনকে বেছে নিয়েছিলেন, ঠাকুর হরিদাসের নাম কি গো মানুষ শুনবে কি? ফুলিয়াতে আমার ভাগ্য হয়েছিল সেই গোপাটা এবার দেখে আসার। আমাদের প্রয়াত মুরারিমোহন বাবাজি মহারাজ জায়গাটা সংস্কার করেছেন, আশ্রম করেছেন। ওখানে গিয়ে দেখে এলাম ঠাকুর হরিদাসের নাম শোনার জন্য বড় এক সাপও ঠাকুরের মাটির তলে বসে বসে নাম শুনত। সাপের রুচি হলো না শুধু আমার। সাপটা বিষধর, তো মাটিটাই বিষময় হয়ে গেছিল। ভক্তরা ওই মাটিতে বসে হরিনাম শুনত, তাতে তাদের কষ্ট হতো। এই জন্য ঠাকুরকে নিবেদন করলে ঠাকুর হাত জোর করে বলেছিলেন, ভক্তরা কষ্ট পাচ্ছে, তুমি এই স্থান থেকে অন্য স্থানে গমন করো। সেই গুফাটা দেখে এলাম, এখনো বড় গুফা। সেই গুফা থেকে সাপটা মাথা নিচু করে চলে যাওয়ার আগে একবার ঠাকুরের দিকে দৃষ্টি দিয়েছিল। অনুভবীরা বললেন, কি নিবেদন করলো জানো প্রভু? জিহ্বা আমারও আছে, আমিও শরীর পেয়েছি, কিন্তু কৃষ্ণ বলতে পারলাম না এই জন্মে। এই জন্য আগামী যদি কোনো জন্ম দাও, যেন তোমাকে ডাকবার ভজন করবার একটা জন্ম দিও। সবার জিহ্বা আছে, কৃষ্ণ বলতে পারে না। কুকুর শুকরগুলো তো পারে না। সব প্রাণীর জিহ্বা আছে, কেউ তো পারে না। মানুষের জিহ্বাটা হরি নামের জন্য দেওয়া, হরি নামের জন্য দেওয়া। রাধাকুণ্ডে গেলে বোঝা যায় কি নাম নিষ্ঠা তাদের। তারা নিঃশ্বাস প্রশ্বাসে জীবনের সব থেকে একটা জিনিস নিত্য নিরন্তর চলে, সেটা হলো নিঃশ্বাস প্রশ্বাস। এটা যদি বন্ধ হয়ে যায়, এটা যদি কিছুটা স্বাভাবিক গতি হারিয়ে ফেলে, তখন মানুষ কষ্ট পায়। আমার মনে হয় মহাপ্রভু বলতে চেয়েছেন, এই নিঃশ্বাস প্রশ্বাসের নামটা নিতে থাকো, নিত্য নিরন্তর নিতে থাকো। এক মহাপুরুষ চলেছেন বৃন্দাবনের পথে, তার ব্যাগটা ভারী হওয়াতে আর একজন সাধু নিয়ে গাছতলায় বসে বাবাজি ওই নাম করতে করতে যখন একটু ঝিমাচ্ছে, হঠাৎ দেখছেন ওনার নাক দিয়ে নাম প্রকাশ হচ্ছে। ভাবা যায়, নাক দিয়ে, মানে এমন নাম ভেতরে চলছে যে নাক মুখ লোমকূপ দিয়েও নাম প্রকাশ হচ্ছে। উনি দূর থেকে প্রণাম করে বললেন, ধন্য বাবা, ধন্য, তোমাদের ঘুমের মধ্যেও নাসিকা দিয়ে নাম প্রকাশ হয় সমস্ত। একবার বৃন্দাবনে হাল চাষ করতে গিয়ে একটা বুকের পাঁজর পাওয়া গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সমস্ত পাঁজরে হরে কৃষ্ণ নাম লেখা। বাবাজি মহারাজদের কাছে গেলে বললেন, এত নাম করেছে, এত নাম করেছে যে ওনার হৃদয়ে হাড়ের মধ্যে নাম অঙ্কিত হয়ে গেছে, দিব্য নাম। সনাতন গোস্বামী এক বৃক্ষতলে বসে কিছুদিন নাম করেছিলেন।
ওনার অপ্রকাটের পরে বৃক্ষটাও শুকিয়ে যায়। সেই শুকনো বৃক্ষের ছাল উঠে গেলে দেখা গেল বৃক্ষের মধ্যেও হরিনাম অঙ্কিত হয়ে আছে। ওনার স্পর্শে, ওনার দিব্য হরিনামে, হ্যাঁ, আমাদের রক্ষা কবচ। এটা হরিনাম হলো আমাদের রক্ষা কবচ। এই জন্যই যুগধর্ম নাম সংকীর্তন ঠাকুর হরিদাস জগৎকে জানালেন, নামই আমাদের যুগধর্ম। হরিদাস ঠাকুরের একটু কথা বলি। শাস্ত্রে প্রণাম করেছেন, নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুম। আমরা ঠাকুর হরিদাসকে প্রণাম করি তৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে। সংস্থিতা অপি যৎ মন্ত্রী সাংকে য নত্ত য। মহাপ্রভু যার নিতর দেহটাকে কোলে করে প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু নৃত্য করেছিলেন। হরিদাস ঠাকুর নামে প্রভুর মন এতটা জয় করেছিলেন, প্রভু এতটা প্রিয় হয়ে উঠেছিল। কোনো মৃত মানুষকে দেখতে গেলে আমরা স্নান করি, মরা দেখে এসেছি, অশুদ্ধ হয়ে গেছে, তাই স্নান করে ঘরে ঢুকি। মৃত ব্যক্তির কাছে দুর্গন্ধ ছড়ালে কেউ যেতে চায় না, দূর থেকে নাকে কাপড় দিয়ে অনেক পরিচিত জনও দেখে। আর মহাপ্রভু হরিদাসের দেহটা কোলে তুলে নিয়েছেন। শুধু কোলে তুলেননি, হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভু প্রেমে নৃত্য করছেন। আর কি করছেন জানেন? বারবার হরিদাসকে বুকে জড়িয়ে ধরছেন। হরিদাসের দেহ প্রাকৃত দেহ নয়। নাম নিতে নিতে মহাপ্রভুর কৃপায় চিন্ময় দেহকে বারবার জড়িয়ে ধরছেন। আর কি বলছেন জানেন? হরিদাস, সারাটি জীবন আমি তোমাকে ধরতে গেছি, স্পর্শ করতে গেছি, তুমি পামর ভেবে, অধম ভেবে, অস্পৃশ্য ভেবে আমাকে তুমি কখনো বুকে জড়িয়ে ধরতে দাওনি। হরিদাস, আজকে বাধা দেবে না? আজকে নিষেধ করবে না তুমি? শোনো হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আজ আমার ইচ্ছাও পূরণের দিন। আমি এই তোমায় বুকে নিয়েছি হরিদাস। কাকে ভালোবাসতে হয়? ভগবানকে ভালো না বাসলে বড় ভুল হয়ে যাবে গো। এই দেখো, ভক্তের ভগবান হরিদাসের তনুপ্রভু কোলেতে উঠাইয়া কেন তুলবে না হরিদাসকে? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঘরে এনেছিলেন, সেই কটা দিন প্রভু কাটিয়ে মাকে দর্শন দিয়ে নবদ্বীপবাসীদের বিরহ শোক তাপকে প্রশমিত করে প্রভু যখন আবার লীলাচলের পথে যাবেন, তখন হরিদাস সবার পিছনে এসে দাঁড়িয়েছে। হরিদাস মহাপ্রভুর সামনে যেতেন না। যিনি ব্রহ্মা, যিনি নিত্য নিরন্তর নিষ্ঠার সহিত 3 লক্ষ নাম করেন, তিনি নিজেকে এতটা অযোগ্য, স্বাভাবিক দৈন্য এমন ছিল যে প্রভুর সামনে কোনো দিন দাঁড়াতেন না। পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে দাঁড়িয়ে কি বলেছিলেন সেই মর্মভেদী হরিদাসের নিবেদন শুনুন। হরিদাস নিবেদন করছে, লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি। আহা, এই হলো ভক্তের দৈন্য। লীলা চলে চলিলে মোর কোন গতি। হরিদাস যেন বললেন, আমি যদি মিন হই, মাছ হই, তুমি তো জল, তোমা ছাড়া তো আমার কোনো গতি নেই। প্রভু, তুমি লীলা চলে চললে আমার কি গতি? এই হলো সমর্পণ। তুমি ছাড়া আমার কোনো গতি। এসব ভাষাগুলো যদি হৃদয়ে আসে না, এর অনুভূতি যদি সামান্য আপনাকে স্পর্শ করে না, আপনার আর অহংকার আসবে না, আপনার ভিতরে দৈন্য আসবে, সমর্পিত ভাব আসবে। লীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। হরিদাস বললেন, প্রভু, লীলাচলে যাওয়ার আমার সকনি, মঞ্চে অধম না পাবো তোমার দর্শন। এগুলি কথা, এ কি মাত্র কটা শব্দ? হ্যাঁ, হরিদাস বললেন, মঞ্চে অধম না পাবো তোমার দর্শন। আমি অধম, তোমার দর্শন পাবো না, কেমনে ধরিব এই পাপিষ্ট জীবন। কি দৈন্যের ভাষা, কি নিজেকে দৈন্যের মূর্তি গড়ে তুলেছেন।
হ্যাঁ, এই পাপিষ্ট জীবন কি করে ধারণ করব তুমি ছাড়া প্রভু। তুমি লীলাচলে চললে, আচ্ছা দেখুন, যেমন ভক্ত তেমন ভগবান। উনি যেমন দন্য করে বলছেন তুমি ছাড়া আমার গতি নেই, লীলাচলে যাওয়ার আমার শক্তি নেই, প্রভু কি বলছেন শুনুন, যেমন ভক্ত তেমন ভগবান। প্রভু কহে করো তুমি দন্য সংবরণ, তোমার দন্যতে মোর ব্যাকুল হ্যাঁ মন। আচ্ছা, ভগবানের বুক কখন ফাটে বলতে পারেন? ভগবানের মন কখন ছটপট করে? বলো, ভক্ত যখন চোখের জলে দৈন্য প্রকাশ করে তখন ভগবানের বুক ফেটে যায়। এই দৈন্য ভগবান সহ্য করতে ব্যাকুল হয় মন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। এই দেখুন, আচ্ছা মহাপ্রভু বলতে পারতেন না আমি তোমায় নিয়ে যাব, চিন্তা করো না হরিদাস, আমি তোমায় নিয়ে যাব, তোমা লাগি জগন্নাথে করিব। উনি বলছেন তুমি ছাড়া গতি নাই, আমি লীলাচলে যাইতে মোর নাহিক সকতি। তেমন ভগবানেরও দন্য দেখেন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। আমি জগন্নাথের চরণে তোমার জন্য একবারও বলছে না যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, কিন্তু বলছেন আমি তোমার জন্য জগন্নাথের তোমা লইয়া যাব শ্রী পুরুষোত্তম, জগন্নাথে নিবেদন করে নিয়ে যাব। আর এই জগন্নাথেই লীলাচল ক্ষেত্রেই ঠাকুর হরিদাস ছিলেন, সিদ্ধ বকুলের তলায় নিত্য নিরন্তর। আচ্ছা কি মজার ঘটনা দেখুন, নদী চিরকাল সাগরে গিয়ে মেশে, সাগর নদীর কাছে আসতে যাবে কেন? কিন্তু হরিদাস আর মহাপ্রভুর লীলায় বিপরীত। এখানে হরিদাস কখনো গাম্ভীরায় যাননি, হরিদাস কখনো জগন্নাথ মন্দিরে যাননি, নিজেকে অধম মনে করতেন, যোগ্য মনে করতেন না। যবনের ঘরে লালিত পালিত হয়েছি, জগন্নাথ দর্শন আমার, এই জন্য মহাপ্রভু উল্টো স্রোত বইছে। মহাপ্রভু বললেন হরিদাস তুমি না আসতে পারো, আমি নিত্য তোমার কাছে যাব। হরিদাস তুমি আমার কাছে না আসতে পারো, এই স্থানে রহ করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি দিব দর্শন, আমি আসব। একটু ভক্তি একটু নাম নিয়ে থাকুন, আপনাকে ভগবানের পিছনে ছুটতে হবে না, ভগবানই একদিন আপনার কাছে আসবে। মন্দিরের চক্র দেখতেন, আড়াল করে গাছের শাখা পোশাকাগুলো সরিয়ে চক্র দেখে প্রণাম করতেন। হরিদাস ঠাকুরের দন্য নিজে নিজে যেতেন না। মহাপ্রভু তাকে কত বড় উপাধিতে ভূষিত করেছেন দেখুন, এই উপাধি আর কেউ পায়নি। প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। শ্রীকৃষ্ণ চৈতন্য বলছেন তোমার মতো পবিত্র গুণ আমাতেও নাই হরিদাস। আর কি বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্থান, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা অবদান। এই দেখুন হরিনামের মহামহিমা, যিনি নিত্য নিরন্তর হরিনাম করেন তিনি সর্বক্ষণ তীর্থে স্নান করেন, সর্বক্ষণ যোগ্যদান করেন, তার কোনো কিছু বাকি থাকে না। প্রভুই মুখে বললেন নিরন্তর করো চারি বেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। যে হরিনাম আশ্রয় করে সে চারি বেদ অধ্যয়ন করে, সে দ্বিজ ন্যাসী হইতে পরম পাবন। আমি পুরো হরিদাস নির্যান জানাবো না, তবু বলি এই হরিদাস ঠাকুর তিনি বিদ্ধ হয়েছেন, নাম সংখ্যা ধীরে লয়ে তিনি নাম নিচ্ছেন। ঠিক তার শেষ কোনো নির্জানে, কোনো প্রয়াতবার্ষিকী, হয়তো ভীষ্মের নির্জান, নাহলে ঠাকুর হরিদাসের মহিমা একটু কীর্তন করতে হয়। হ্যাঁ, হরিদাস ঠাকুর শেষের কটা দিন, অপ্রকাটের আগের কটা দিন প্রসাদ পাচ্ছিলেন না। মহাপ্রভুর অবশিষ্ট অধরামৃত প্রসাদ হরিদাসের জন্য বরাদ্দ ছিল। হরিদাস গোবিন্দ দাসের নেওয়া প্রসাদকে সম্মান জানিয়ে কণা মাত্র মস্তকে জিহ্বায় দিয়ে প্রসাদ ফিরিয়ে দিচ্ছিল। হরিদাস ঠাকুরের এই অবস্থা দেখে গোবিন্দ দাস মহাপ্রভুর একান্ত অঙ্গসেবক প্রভুকে নিবেদন করলেন, প্রভু তোমার হরিদাস প্রসাদ পাচ্ছে না। মহাপ্রভু ব্যাকুল হয়ে ছুটে এসে বলছেন হরিদাস তোমার শরীর সুস্থ তো, সারাটা জীবন তুমি পড়ে রয়েছ, তোমার শরীর সুস্থ তো, বলো তো আমি একটু ঔষধ পত্র কবিরাজের ব্যবস্থা করি। ঠাকুর হেসে বললেন শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন, ভগবত ভজন না করলে মন বুদ্ধি অসুস্থ হয়ে যায়। হরিদাস ঠাকুর বললেন আমার আমার
আমার শরীর সুস্থ প্রভু, শরীরকে নিয়ে আমি ভাবি না। এ শরীর চিতায় দিলে এক মুষ্টি ভস্ম হবে, মাটির নিচে দিলে কীট হয়ে যাবে, আর শৃগাল কুকুর ফেলে দেওয়া দেহটা খেলে ওদের উদরে মলমূত্র হবে। এ দেহের রোগকে রোগ ভাবে না হরিদাস, ভগবানকে ঠিক ঠিক ভজন না করে পাতাই হলো প্রকৃত ব্যাধি। ভগবানকে ভজন না করাই হলো প্রকৃত মনোরোগ ব্যাধি। আজকের মানুষ মনোরোগে ভুগছে কেন? হৃদয়ে ভক্তি নেই, নাম নেই, হরিকথা হরিনাম যার হৃদয়ে নেই সে তো মানসিক বিকারগ্রস্ত হবে। হরিদাস বললেন অসুস্থ বুদ্ধিমন। মহাপ্রভু বলছেন হরিনাম সংখ্যা কম করো, বিদ্ধ হয়েছ। তোমার নামে লক্ষ হীরা উদ্ধার হলো, তোমার নামে মায়া দেবী পর্যন্ত পরাভূত হয়ে তোমার শিষ্যা হলো। হরিদাস সংকল্প করো। হরিদাস চোখের জলে যে নিবেদন করেছিল তা বড় বিস্ময়কর। প্রভু, জীবনে যতটুকু শ্বাস আসে অন্ন না পেলেও বাঁচব, কারণ নারী মনে হয় বেঁচে থাকে কিছুদিন অন্ন জল না পেলেও, মানুষের নারী। কিন্তু বললেন নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। এই দেখুন কি পরিভাষা। বললেন প্রভু অন্ন না পেলেও বাঁচব, কিন্তু তোমার নাম না নিলে তো বাঁচব না গৌর হরি। এই জন্য অন্ন নিতে গিয়ে সময়টা ব্যয় হলে আমি সংখ্যা নাম সময় মতো পূর্ণ করতে পারছি না। এই জন্য বললেন হরিদাস ঠাকুর রাজ শাসকের সামনে, মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে ভজন কত দৃঢ়তা। খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব। পারবো তো আমরা মৃত্যুদণ্ডে রাজ শাসকের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে? একটা কথা বলি, যতই দুর্যোগ আসুক, যতই অন্ধকার আসুক, যতই পরিস্থিতি বিরূপ হোক, ভগবানের নাম কেউ ছাড়বেন নাই। নামই রক্ষা করবে, নাম রক্ষা করবে, আমাদের নাম পরিত্যাগ করবেন না। হরিদাস ঠাকুর বলেছিলেন আমার দেহ খণ্ড খণ্ড করতে পারো, কিন্তু জিহ্বায় আমি নাম। একজন শাসকের সামনে, মৃত্যুদণ্ডদাতার সামনে দাঁড়িয়ে একথা হরিদাস ঠাকুর বলেছিল, নাম পরিত্যাগ করবেন না। হরিদাস ঠাকুরের বিষণ্ণ বদনে চোখের ভাষা মহাপ্রভু অনুভবে বুঝতে পেরে বলছেন কিছু বলবে হরিদাস, কিছু বলবে। হরিদাস তখন বারবার বারবার যেন লজ্জিত হয়ে বলতে গিয়েও বলতে পারছে না। কি জানেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতেই। দেখুন, আচ্ছা বহুদিন একটা ইচ্ছা আমার মনে, হরিদাস বলছে না কেন মহাপ্রভুকে? আমার কথা কি বোঝা যায় বাবা? অনেক দিনের ইচ্ছা, তা প্রতিদিন গৌর হরি তোমার কাছে আছে, তুমি বলতে পারো না? হরিদাসকে মহাপ্রভু একদিন ডেকে বলেছিল বর চাও। হরিদাস অবনত মস্তকে বলেছিল চাওয়ার তো একটা যোগ্যতা লাগে প্রভু, চাইবারও তো একটা যোগ্যতা লাগে। চাইলে কি পাওয়া যায় যোগ্যতা ছাড়া? আমার যে যোগ্যতা নেই তোমার কাছে কিছু চাওয়ার। হরিদাস এত ধন্য করো না, তুমি আমার কাছে কিছু চাও, প্রভু দেবে। তবে শোনো, আমি জগতে যা করে গেলাম তাতে আর ভক্ত হয়ে মনুষ্য শরীর নিয়ে জন্মাতে পারবো না আমার মনে হয়। কি ধন্য যদি পারো বৈষ্ণবের দুয়ারে উচ্ছিষ্টভোজী কুকুর করে জন্ম দিও। আমি ভজন করিনি, আমি তোমার চরণে আত্মসমর্পণ করিনি যে আমি তোমার স্বরূপধামে ফিরে যাব। প্রভু একটা নিবেদন, যদি আবার জন্ম হয় বৈষ্ণব উচ্ছিষ্টভোজী কোনো কুকুর করে আমাকে জন্ম দিও। অহংকার মানায় আমাদের, আভিজাত্য দাম্ভিকতা মানায়। এই হরিদাস বললেন বহুদিন হইতে আমার একটা বাঞ্ছা হয়, কিন্তু বলতে পারছেন না। লীলা সম্বরেবে তুমি লয় মোর চিতেই। দেখুন, এই দেখুন, মা সন্তানের মুখ দেখে বুঝে নেয় ওর খাওয়া হয়েছে কি না। মহাপ্রভু বেশি দিন আর লীলায় থাকবেন না, মহাপ্রভু লীলা অপ্রকট করবেন, এটা হরিদাস বুঝতে পেরেছে। তাই সারা জীবন যে প্রভুর কাছে চাইবার যোগ্যতা রাখে না, সে বলছে বহুদিন হতে এক বাঞ্ছা আমার, যদি অনুমতি দাও তো চাই। মহাপ্রভু বললেন হরিদাস জানলো কি করে, হরিদাস জানলো কি করে যে আমি আর বেশি দিন লীলায় থাকবো না? হরিদাস যে আমার মনের কথা জেনে গেছে। মহাপ্রভু তখন গম্ভীর হয়ে গেছে, হরিদাসকে বলছে তোমার সেই বাঞ্ছাটা কি বলো,
আহা, পৃথিবীতে এমন চাওয়া বুঝি কেউ চায়নি। হরিদাস বললেন, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা। প্রভু কি বলছেন, আপনার আগে মোর শরীরও পারিবা। ভগবানের কাছে জীবনে প্রথম হরিদাস চাইছে, কি চাইছে মা? আমার মনে হয় তুমি আর বেশি দিন লীলা প্রকট থাকবে না, তোমার লীলা সংবরণ করবে। প্রভু চাওয়াটা কি জানো? আমি যেন তোমার আগে জগৎ থেকে যেতে পারি। সারা জীবনে শুধু একটি জিনিস চাইছেন, তাও এই যে তোমার আগে যেন আমার শরীর পড়ে। আচ্ছা, ভক্ত আর ভগবান এক জায়গায় হলে দুইজন যদি ইচ্ছা প্রকাশ করেন, কার ইচ্ছা পূর্ণ করেন? কার ইচ্ছাটা টিকে থাকে? ভগবান চিরকাল ভক্তের ইচ্ছা পূরণ করে নিজে হেরে যান। মহাপ্রভু চেয়েছিলেন হরিদাসের আগে চলে যেতে। হরিদাস বুঝতে পেরে বলছেন, তোমার আগে মোর শরীরও পারিবা, যেন তোমার আগে আমি যেতে পারি। কেন জানে? যেদিন তুমি লীলা অপ্রকাট করে আনন্দ ভক্তি যজ্ঞ অবসান হয়ে যাবে, সেদিন লীলাচলের বাতাসে অন্ধকার অভিশাপ নেমে আসবে। হা গৌর বলে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। প্রভু, তোমার সেই অদর্শনের অভিশপ্ত দিন আমি দেখতে চাই না। প্রভু, আমি তোমার আগে যেতে চাই। আমি তোমার আগে যেতে, সেই অভিশপ্ত দিন যেন আমি চোখে না। আহারে, আহা কি নিবেদন, আমি তোমার আগে যেতে চাই। আহা, হরিদাসকে মহাপ্রভু পাথর মতো হয়ে গেছেন। হরিদাসের নিবেদন শুনে ভগবানের চোখেও জল, গৌর হরির চোখে জল, হরিদাসের চোখে জল। হরিদাস আর কিছু বলবে? কি বলল জানেন? এটা একবার করে ভগবানকে জানাবেন তো প্রতিদিন তার সামনে। কি বলছেন জানেন? প্রভু, আমি যাব। কেমন করে যাব জানো? হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। আমি তোমার আগে যাব কেমন করে জানো? এই ইচ্ছা তোমার চরণে নিবেদন করছি। আমি আরজি জানিয়ে রাখছি, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। প্রভু, আমি যেতে চাই কি করে জানো? আমার শেষ সময়ে তোমার কমল চরণটা যেন আমি বুকে ধরতে পারি। আমার নয়ন রূপ ভ্রমর যেন তোমার বদন রূপ কমলের মধুপান করতে পারে। আর আমার জিহ্বাই যেন শ্রীকৃষ্ণ চৈতন্য, এই উচ্চারণ হতে হতে আমি দেহ ছাড়ব, এই আমার ইচ্ছা। ভগবানের সামনে এই প্রার্থনা করবেন, প্রভু, মৃত্যুর সময় পুত্র কন্যা আত্মীয় স্বজনকে দেখি আর না দেখি, তোমার চরণখানা যেন মনে পড়ে। আর কাউকে দেখতে যেন স্বাদ না হয়। সারা জীবন তো এদের দিকে তাকিয়েছি, তোমার দিকে তাকানো হয়নি। শেষের দিনে যেন অন্তত তোমার চরণটাকে স্মরণ করে যেতে পারি। এই প্রার্থনাটা জানি। মহাপ্রভু নীরব হয়ে গেলেন, কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। ডাক্তার বলে চোখে জল এনো না, দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। তাকে আর মানাই গো? জল দরকার। আমাদের হৃদয়টা না অনেক শুকিয়ে গেছে, অনেক শুকনো হৃদয়। সংসারের জন্য বিপদ, আবার টাকা পয়সার জন্য কত কাঁদি আমরা। ভগবানের জন্য কবে কাঁদবো বলতে পারেন? লজ্জা ঘৃণা ভুলে খুব হালকা হওয়া যায় জানেন। ভগবানের জন্য দুপুরটা চোখের জল ফেললে বুকটা অনেক হালকা হয়, অনেক পথটা মসৃণ হয়ে যায়, পথটা পরিষ্কার হয়ে যায়। মহাপ্রভু তখন বলছেন, প্রভু কয়ে, হরিদাস, তুমি যা মাগিবে, তুমি যা প্রার্থনা করবে, কৃষ্ণ অবশ্যই তা পূরণ করবে। মহাপ্রভু চলে গেলেন। এর পরের ইতিহাস আপনাদের জানা, আমি সময় নেব না। প্রভু পরের দিন জগন্নাথ দর্শন করে এসেছিলেন। সেদিনে একা আসেননি আমার গৌর সুন্দর, সাথে প্রিয় ভক্ত পরিকরগণ এসেছিল। হরিদাস মৃদুমন্দ করে দেহটাকে এলিয়ে দিয়ে
আর নিত্য নিরন্তর নাম নিয়ে চলেছে। মহাপ্রভু ভক্ত পরিকর নিয়ে সিদ্ধ বকুলে যখন এলেন, হরিদাস চোখ মেলে তাকিয়ে বলছেন, এসেছ প্রভু, এসেছ হৃদয়ের দেবতা। সেদিন কি করেছিলেন জানেন? বৈষ্ণবদের দেখে বলল, অহো ভাগ্য, হরিদাস উঠতে পারছে না, এই জন্য বৈষ্ণবদের চরণধুলিতে অঙ্গ ভূষিত করবে বলে গড়াগড়ি দিতে লাগলেন, আর হাত দিয়ে বৈষ্ণবের চরণধুলি মাখতে লাগলেন, ভক্তের চরণধুলি মাখতে লাগলেন গৌর হরি। আর কি করলেন? রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু কীর্তন করছেন। তোমরা জানো হরিদাসকে? ওই চরণধুলি নিলেন। এমন ভাগ্য কার বলুন তো? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করলেন, তনু ভূষণ করলেন, মস্তকে নিলেন, আর গৌরহরির চরণে নিবেদন করলে, একবার দেখাও, একবার তোমার ভুবন ভোলানো সেই নটরাজ শ্রীবাস অঙ্গনে তুমি যে কীর্তন শুভ আরম্ভ করেছিলে, সেই নর্তন কীর্তন একবার গৌর হরি দেখাও। হরিদাসকে মাঝগানে রেখে বেড়িয়ে কীর্তন করে মহাপ্রভু হরিনাম করতে লাগলেন। সেই ভুবন ভোলানো রাধা ভাবকান্তি রূপ মাধুর্যে মহাপ্রভু আকাশ বাকাশ বিদীর্ণ করে হরিনামের ধ্বনি তুললেন। নটরাজ নিত্য সংকীর্তনে হরিদাস পরম আনন্দ পেতে লাগলো। হরিদাস বললেন, এই তো সময়, এই তো সময়। আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পেয়ে নেত্রে জলে ধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। মহাপ্রভুর এক অনুরাগী ভক্ত প্রভুকে নিয়ে বসালেন, প্রভুর চরণ হৃদয়ে ধরলেন, নয়নে দিলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। মহাযোগেশ্বরের যেমন স্বাচ্ছন্দ্য মৃত্যু ভীষ্মদেবের, আজ হরিদাসও সেই স্বেচ্ছায় চলে গেলেন। এরপর প্রভু অঙ্গনে নাচলেন, স্বরূপ দামোদর বললেন, প্রভু হরিদাসকে দাও, তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। আর সবাই তুলে নিল হরিদাসকে। যখন হরিদাসকে তুলবে, সিদ্ধ বকুল দুপোটা চোখের জল আর বকুল ফুল হরিদাসের শ্রীঅঙ্গে দিয়ে বললে, ঠাকুর আর তো কেউ আমাকে নাম শোনাবে না, আর তো তোমার মতো 3 লক্ষ নাম কেউ শোনাবে না। এই যাওয়ার বেলায় আমার শ্রদ্ধা নাও। আজ গাছ কাচ্ছে, সিদ্ধ বকুল চোখের জল আর বকুল ফুল দিয়ে দিল। সমুদ্র তীরে হরিদাসের দিব্য দেহখানা রাখলে সমুদ্র যেন হু হু করে শাসা করে আজ ক্রন্দনে বলছে, ও ঠাকুর তুমি চলে গেলে আমার তীরে কে আর এমন করে নাম শোনাবে। আজ ভক্ত বিরহে সমুদ্র কাঁদছে, সিদ্ধ বকুল কাঁদছে। মহাপ্রভুর চোখে জল এলেন, পুরীর সমুদ্রে স্নান করালেন। স্নান করাতে গিয়ে মহাপ্রভু বললেন, শোনো ভক্তগণ, হরিদাসের পাদদগ যে পান করবে তার অচিরেই প্রেম ভক্তি হবে। আজ ভক্তগণ হরিদাসের পাদদাগ পান করলেন, আর সমুদ্রকে মহাপ্রভু বললেন, তুমি তীর্থ ছিলে, আজ হরিদাসের দেহ অভিষেকে তুমি মহাতীর্থ হয়ে গেলে। আজ থেকে তুমি মহাতীর্থ। হরিদাসের দেহটা মুছে জগন্নাথের প্রসাদী পট্ট ডৌরি আর প্রসাদী চন্দন পুষ্পমালায় শোভিত করে বালু সমাধিতে হরিদাসকে শুইয়ে দিয়ে মহাপ্রভু নিজে হাতে বালি দিয়েছিলেন। বালিটা দিতে গিয়ে প্রভুর বুক বড় ব্যথায় ভরেছিল। সারা জীবন তোমাকে কিছু দিতে পারেনি, আজ এই বালু নাও। চোখের জলে যেন অঞ্জলি করে হরিদাস ঠাকুরের সমাধিতে মহাপ্রভু বালি দিলেন। তারে বালো দিয়া উপারে পিণ্ডা বাঁধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। তাহা বেড়ি প্রভু করে কীর্তন নর্তন, হরি হরি কোলাহলে ভরিল ভুবন। মহাপ্রভু হরি নামে যেন ভুবন ভরিয়ে দিলেন। এরপর শ্রী গৌরচন্দ্র সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠায়, আঁচল পাতিয়া প্রসাদ মাগিল ততায়। হরিদাস ঠাকুরের মহোৎসবতরে প্রসাদ মাগিয়া ভিক্ষা দেহ আপনারে। আজ স্বয়ং ভগবান লক্ষ্মী জনার্দনপতি অন্নপূর্ণা যার চরণ সেবার জন্য ব্যস্ত, সেই হরিদাসের মহোৎসবে ঠাকুর হরিদাস আঁচল পেতেছেন পাশুরির কাছে। আমার হরিদাসের মহোৎসব ভিক্ষা দাও। স্বয়ং ভগবান আজ ভিক্ষার আঁচল পেতেছেন। একমাত্র ভক্তের জন্যই ভগবান এটা পারেন। ভক্ত ছাড়া তার
এমন তো কেউ আপনয় সেই ভিক্ষা করতে দেখে আর সরব দামোদর অনুভবী ভক্তদের বললেন, প্রভুর কাঁধে দিও না, প্রভুর কাঁধে দিও না, আমাদের কাছে দাও। মহাপ্রভু কাশী মিশ্রের আলাই থেকে প্রসাদ এলো, আর জগন্নাথের প্রসাদই, এই প্রসাদ মহাপ্রভু ভক্তদের বসালেন, নিজে আসন পেতে দিলেন। এই দেখেন আমার গৌর হরি বৈষ্ণব সেবা নিজে করে দেখাচ্ছেন। আজ মহাপ্রভু নিজে আসন দিলেন, ভক্তদের পাতে নিজে পরিবেশন করছেন। এক একজনের পাতে 5 জনের মতো করে প্রভুর হাতে কি কম ওঠে গো? আজ আমার হরিদাসের মহোৎসব। এই জন্য কারো মৃত্যুবার্ষিকীতে একটু হরিকথা, হরিনাম, বৈষ্ণব সেবা মহাপ্রভুই শিখিয়েছেন। এতেই আত্মার প্রভূত কল্যাণ হয়। আত্মীয় স্বজন দিয়ে আমরা যা করি তাতে কতটুকু কল্যাণ হয় জানি না, লৌকিকতা হয়তো রক্ষা হয়, কিন্তু বৈষ্ণব সেবা, হরিনাম, হরিকথা দিলেই আত্মার কল্যাণ হয়, আত্মা প্রভূত প্রশস্তি পায়। এই জন্য মহাপ্রভুর নির্দেশ এই মহোৎসব। ভক্তরা প্রসাদ পাচ্ছে না, কারণ গৌর হরি তো সারাদিন কিছু পাননি, উনি মুখে জলও দেননি। প্রভু তুমি না পেলে কি ভক্তরা পায়? জোর করে স্বরূপ দামোদর মহাপ্রভুকে বসালেন, আর বক্রেশ্বর পণ্ডিত স্বরূপ দামোদর পরিবেশন করলেন। ভক্তদের বিদায় দিচ্ছেন প্রভু। দিতে দিতে আমরাও বিদায় বেলা এসে গেছি। প্রভু হরিদাসের নির্জানে যে ভক্তদের বিদায়ের আশীর্বাদ দিলেন, তা চৈতন্য চরিতামৃতকার বড় স্বর্ণাক্ষরে লিখে গেলেন। শুনুন, সেই শব্দগুলো কানে গেলেই গৌর প্রীতি, হরিদাস প্রীতি আপনার হৃদয়ে আসবে। হরিদাসের বিজয় উৎসব যে কইল, আপনারা আপনাদের মানস নেত্রে নিশ্চয়ই হরিদাসের বিজয় উৎসব দেখেছেন। আচ্ছা, কারো মৃত্যুকে বিজয় উৎসব বললেন কেন? হরিদাসের বিজয় উৎসব যে কইল, জীবনের শ্রেষ্ঠ বিজয় কি জানেন? যদি মৃত্যুর সময় হরিদাসের মতো ভগবানের নাম নিতে নিতে যাওয়া যায়, এটা মৃত্যু নয়, এটা পরম বিজয়। যদি শেষের দিনে ভগবানের নাম নিতে নিতে যেতে পারেন, এটাই হলো পরম বিজয়, এটাকে মৃত্যু বলে না। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তারে নিত্য কইল, যে কইল কীর্তন। এই যে আমাদের শুভঙ্কর, আজ বসুন্ধিয়ার যে ভক্তরা কি সুললিত মধুর কণ্ঠে হরিনাম করলেন। হরিদাসের নির্জানে যারা কীর্তন করলো, যারা নৃত্য করলো, যারা অংশগ্রহণ করলো, হরিদাস নির্জন যারা মানস নেত্রে দর্শন করলো, প্রভু বললেন তারে বালকা দিতে যে করিল গমন, তার মহোৎসবে যে করিল ভোজন, অচিরে হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি। প্রভু আশীর্বাদ দিচ্ছেন, অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে ওইচে হয় শক্তি। যে হরিদাসকে দর্শন করে সে অচিরেই, যে হরিদাসের কথা শ্রবণ করে অচিরেই তার কৃষ্ণ ভক্তি হবে। কে আশীর্বাদ করছেন? স্বয়ং মহাপ্রভু। আর কি বলছেন? হরিদাস দর্শনে ওইচে হয় শক্তি, কৃপা করে কৃষ্ণ মোরে দিয়েছিল সঙ্গ। মহাপ্রভু ভাগ্যবান মনে করছেন হরিদাসের সঙ্গ, কৃপা করে কৃষ্ণ মোরে দিয়েছিল সঙ্গ। স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় কইল সঙ্গ ভঙ্গ। কৃষ্ণের ইচ্ছায় আজ আমি সাথী হারা হলাম। হরিদাসের দেখুন, ভক্তের জন্য ভগবানের কত ব্যথা। কৃষ্ণ আমাকে এক সঙ্গ দিয়েছিল। আমার কি মনে হয় জানেন? এই পৃথিবীতে সব থেকে বড় ব্যথা কি? সব থেকে বড় যন্ত্রণা ব্যথা। ব্যথার মধ্যে শ্রেষ্ঠ ব্যথা কি জানেন? ভক্তকে হারিয়ে ফেলা, ভক্ত সঙ্গ হারিয়ে ফেলা। দুঃখ মধ্যে কোন দুঃখ বড়? কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাহি। যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত জীবন থেকে চলে যায়, হারিয়ে যায়, এর থেকে বড় ব্যথা, এর থেকে বড় দুঃখ নেই। এই জন্য বৈষ্ণব বন্দনায় গাওয়া হয়, সঙ্গ বড় ভালোবাসি, জন্মে জন্মান্তরে যেন এমন সঙ্গ পায়। প্রভু যেন সঙ্গ ছাড়া করো না, যেন সঙ্গ ছাড়া করো না। যত অপরাধ করি দণ্ড দিও, কিন্তু সাধু সঙ্গে রেখো, সঙ্গ থেকে যেন বঞ্চিত করো না। জন্মে জন্মে যেন এই সঙ্গ পায়। মহাপ্রভু কাঁদছেন আর বললেন, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় হইল সঙ্গ ভঙ্গ। হরিদাস চলে গেল। জানেন, হরিদাস যাওয়ার পরে মহাপ্রভু আর বেশি দিন ছিলেন না। হরিদাস যাও, আমিও তোমার পিছনে। ভক্ত বিরহে ভগবানও চলে গিয়েছিলেন। আর হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। ভগবান এখানে হেরে গেছেন ভক্তের কাছে। আমার শক্তি নাই হরিদাসকে
রাখবার, কারণ ভক্তের ইচ্ছাই তো জয়ী হয়। হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, এই দেখুন মহাপ্রভু হরিদাসের গুণ, হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি করি জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচে নাচনি। সব শেষে সন্ধ্যা নেমে এলো, জগন্নাথের মন্দিরে দেউলে প্রদীপ জ্বলে উঠল। গোবিন্দ দাস সেই কলার সরলার কাঁথাটা পেতে দিল। মহাপ্রভু কাঁথার উপরে মাথা রেখে দুই চোখ দিয়ে জল পড়ছে, আর শেষ ভাষা বললেন, হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার। এই হলো ভক্তাধীন ভগবানের ভক্তের প্রতি প্রীতি। আসুন আমরাও হরিনাম আশ্রয় করি, চৈতন্যচন্দ্রের চরণ আশ্রয় করে আমরা নিত্য নিরন্তর ভগবানের নামকে আশ্রয় করি। বিদেহী আত্মার কল্যাণ কামনা করে, আপনাদের সুদীর্ঘ ভাগবত জীবন প্রার্থনা করে, এই জীবাধমের জন্য আপনাদের চরণধূলি ভিক্ষা প্রার্থনা করে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। ধন্যবাদ জানাবার ভাষা নেই আমার শুভঙ্করকেও, ভালো একজন পাঠক, কীর্তনিয়া, ওদের কীর্তন মনকে হারিয়ে ফেলে। ওরা এই কষ্ট করেও এত দূরে যাবে, তবু এই সংকীর্তনে যোগদান করলেন। ডাক্তারবাবুর মতো শ্রোতাদের পেয়েছি, আপনাদের মতো অনুরাগীজন পেয়েছি। এখানে একটা শব্দ কেউ আনশব্দ বলেনি। এমন আসর পাওয়াটা, এমন ভক্ত সঙ্গ পাওয়াটাও বুঝি আমার কোনো জন্মের সৌভাগ্য ছিল। ধন্য আপনারা, ধন্য এই মাটি, ধন্য আজকের যাদের উদ্দেশ্যে এই হরিকথা। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরিবল। শুধু ভক্তগণ,